আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। লাইভে আজকে আসার কথা ছিল না, কিছু ব্যক্তিগত কাজ ছিল। তো কাজটা আজকে আর হচ্ছে না, আগামীকালকে হবে। তো ভাবলাম যেহেতু আগামীকালকে হবে, আজকে কথা ছিল আসার না আসার। তো যেহেতু আমার কাজটা আগামীকালকে, তো আগামীকালকে হয়তোবা আপনাদের সাথে লাইভে আসতে পারবো না। তো যেহেতু আজকে সময়টা আছে, সময়টা নষ্ট না করে, অবহেলা না করে আপনাদের সাথে কিছুক্ষণ শিক্ষণীয় জায়গায় কথাবার্তা বলি এবং কিছু আহ, আহ, বাজার সম্পর্কে একটু ধারণা দিলে আপনারা একটু ভালো কিছুটা পাবেন, ধারণা পাবেন। আমরা সবসময় একটা কথা আমি সবাইকে বলি যে আমরা যদি সচেতন না হই, আমাদের সচেতনতা আগে, সেফটি ফার্স্ট। ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই, কেমন আছেন? তো আমাদের নিজস্ব সেফটি নিজেদেরকেই করতে হবে প্রত্যেকটা জিনিসের। ডিএসসি চেয়ারম্যানও আমাদেরকে আইনা খাওয়াই দিবে না, বা কেউই আমাদের লাভ লসের অংশীদারিত্ব হবে না। এই যে যারা ভুল, মানে যখন মার্কেটে আসছে ব্যাংকগুলো তখন ভুল ছিল না, তখনই ঠিক ছিল। এখন চোরবাটপাড়ের দেশে মালিক মালিক এমডি ডিএমডি যা কিছু আছে, ওরা, ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই, ওরা লুটপাট করে খায়া গেছে। এখন আহ, আমাদের সাধারণ মানুষের উপরে ঘাড়ে চাপায় দিয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম আসিফ ভাই, আহ, আব্দুল মামুন ভাই, গাজী আরমান ভাই, কামরুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো এই জিনিসগুলা হচ্ছে আমাদেরকে, কেউ আমাদের লসেরও অংশীদারিত্ব হবে না, কেউ আমাদের লাভেরও লাভটাও কাউকে আমরা দিব না। সুতরাং সেই জায়গায় আমাদেরকে আমাদের সেফটি এবং আমাদের শিক্ষা, আমাদের বিনিয়োগ, এগুলা বিষয়টা মাথায় রাখতে হবে। ওয়ালাইকুম আসসালাম অনেক হাসান। তো আমরা আমাদের জায়গায় যদি একটু কংক্রিট ভাবে একটু বুঝে শুনে করতে পারি, লাভ কম হোক বেশি হোক যাই হোক, অন্তত সেফটিটা আমাদের থাকবে। ওয়ালাইকুম আসসালাম মিতা। তো সেই জায়গা থেকে আমি অলওয়েজ এই দুর্দিনে, দুর্দিনের কাণ্ডারি হয়ে আপনাদের পাশে দাঁড়াইছি। সুদিনেও যেমন ছিলাম, দুর্দিনেও আছি। কিন্তু এই দুর্দিনে এই ফেসবুক মিডিয়া জগতে বহু অ্যানালাইসিস গর্তে ঢুকে গেছে, বহু মলম পার্টি, ওই যে পার্টি যা আছে সব গর্তে ঢুকছে। বহু পার্টিরা এরও ভিতরেও ফিডিং করাইছে অনেক শেয়ার। আমার জানা মতে অনেক শেয়ার বলছে ভাই আমার এই শেয়ারটা অমুক জায়গায় কিনছে। তা আমি ওই যে ফিডিং করাইছে তারে বকা দেয় নাই, বকা দিছে যে কিনছে তারে। আপনি কেন বেকুবের মতন তার ফান্দে পা দিচ্ছেন? দোষটা তো তার না, সে তো চাইবেই তার শেয়ারটা আপনাকে খাওয়াইতে। মান্নান তালুকদার ভাই, কেমন আছেন ভাইয়া? এই যে ইমামুল হক ভাই, তো ওরা তো চাইবে ওদেরকে আপনাদেরকে খাওয়াইতে। ওয়ালাইকুম আসসালাম আবু ইউসুফ ভাই। তো আপনারা কেন ওই মলম পার্টি বা ওই ফেক লোকদের ফান্দে পা দিবেন? এই ওরিয়ন ইনফিউশন আগে তো আমার কয়েকটা ভাইরে খাওয়াইছে, ওনাদেরকে আমি কিছুটা সেফটির ভিতরে বাইর করছি। আরও এক ভাইরে চেষ্টা করেও পারি নাই, ওই ট্রেডারের ফান্দে পড়ে 500 টাকা 520 টাকার ঘরে বেচতে কইছি। কিন্তু ট্রেডারের নিষেধ করাতে আমি বলছি যে ভাই আপনি, আহ, ওয়ালাইকুম আসসালাম আক্তার ভাই, কেমন আছেন? তো আপনি যেই জায়গায় আমি সিগন্যালটা দিলাম, আপনি লিখিত রাখেন এই শেয়ারটা 300 টাকা, 300 টাকার নিচেও আসবে। যে মারা মারছে কালকেও বলছি যে সেটা আরও নিচে আসবে। এই 300 এগুলা সাপোর্ট মাপোর্ট সব সাপোর্টে ফাপড় বানায় দিবে মাইরের চোটে। দেখেন না এই যে খান ব্রাদার্স থেকে সতর্ক করছি। আর এক মফিজ, ওই যে আমি এই কেরু, ওই যে এই জাতীয় শেয়ারগুলো থেকে, ওই যে কে অ্যান্ড কিউ এবং এই যে এটা কি জি কিউ থেকে সতর্ক করছি। আর সে আইসা মফিজে বলে আপনার কথায় অমুকে কিনছে। আর বেটা মফিজ, আমি যেখানে হাই রেটের মাল সবসময় সতর্ক করি, আর তুমি এখানে আইসা চাপাবাজি মারো যে আমি বলছি, মানে আমার কথায় কিনছে। আমি কারণে কিনতে বেচতে বললি? কত বড় মফিজের মফিজ! তো এগুলা দুঃখের কারণে বলি যে কি ধরেন। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই। তো কবির আহমেদ রনি ভাই, তো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন?
ভাই দুর্দিনের কাণ্ডারি, মানে আপনার সুসময়ের বন্ধু প্রকৃত বন্ধু না, দুঃসময় যে আপনার পাশে থাকবে সেই প্রকৃত বন্ধু। আজকের তো এই কেডিএসটা, খান ব্রাদার্সটা আপনাদেরকে এই 113 টাকা 14 টাকার উপরে থাকতে বা 165 টাকা থেকে আমি সতর্ক করে আসছি। তাই না? আজকে 72 বলছি না, 65 টাকা, 65 টাকা 65 টাকা না, এগুলো আরো নিচে আসবে। আবার এক ভাই বলছে এখান থেকে আবার এক ভাই না, এটা ওই যে মলম পার্টির কিছু ফেসবুক পার্টি টাটি আছে, ওরা এই কথাটা বলছে। ওয়ালাইকুম আসসালাম। এবিএম মনিরুল ইসলাম ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এখন তো এইভাবে এইভাবে যারা ব্লেম গেম করে, ওরা আজীবন ব্লেম গেম করতে থাকবে, ওরা আজীবনে মাইর খেতে থাকবে। পেনিনসুলাটা দেখেন 12 টাকার ঘরে বলছে আজকে কি সুন্দর, কত প্রফিট টেকিং হয়েছে, কত সুন্দরভাবে। যারা নিচে নিচে যারা কিনছে তারা হয়তো বা তারাও পাবে, পাবে না এমন না, বিষয়টা এখনো ফান্ডামেন্টাল ভালো সাইড আছে, আরো উপরে যাবে, কিন্তু হাত ছাড়া কেন করব লাভ? সবাই নিয়েছে প্রফিট, সবাই করেছে প্রফিট, করবে আরো করবে এটা। ওয়ালাইকুম আসসালাম। এরপরে ধরেন এই ওরিয়ন ইনফিউশনের কথা বললাম, খান ব্রাদার্স, সেগুলো আমি সবসময় সতর্ক করে আসছি। ওয়ালাইকুম আসসালাম মুজিবুল হক ভাই, আজিজুর রহমান ভাই। এখন মূল কথাটা আপনাদেরকে বলি, যে যাই বলুক আর যে যত প্যানিক হোক, আর দুর্বল হার্ট, দুর্বল হার্ট আজীবন। ওয়ালাইকুম আসসালাম রাফাত ভাই। তো দুর্বল হার্টের যারা আছে, দুর্বল চিন্তাধারার মানুষ আছে, নেগেটিভ চিন্তাধারার মানুষ আছে, ওরা আজীবন হাই হতাশ করবে, হাই হাই করবে, হাই হাই করবে, বাজার গেছে এই করবে। ওদের থেকে আমরা সবাই একটু দূরে থাকবো। এখন আপনাদেরকে বলি, সেই যে আহ জুন জুলাইয়ের দিকে থেকে যখন আমি লাইভ শুরু করছি, একের পর এক সিস্টেমেটিক ভাবে বলছি যে বাজার খুব সুন্দর সুন্দরভাবে বাজার প্রফিটের ইন্ডিকেট করছি, যেগুলো ভালো ভালো জায়গায় সেগুলো কিন্তু ভালো হচ্ছে। গতকালকে তিনটা এই যে যেগুলো কথা বলছি, সেন্ট্রাল ফার্মা দেখছেন আজকে হল্ট, সেন্ট্রাল ফার্মা নো ডিভিডেন্ড দিছে, নো প্রবলেম, ইপিএস রিকভারি করছে, আজকে হল্ট সেন্ট্রাল ফার্মা। দেখেন সেন্ট্রাল ফার্মার দিকে, আপনারা দেখেন এসপিসিএল এর দিকে, কত কান্নাকাটি করছেন না এসপিসিএল এর ভাইয়েরা। আজকে এসপিসিএল এর চেহারা দেখেন, আপনারা আজকে এসপিসিএল এর চেহারা দেখেন। আটকা পড়ছেন না যারা, আজকে আপনাদের যে হাই হুতাশ করছেন, বেচা দিলে আজকে কি হইতো, বিক্রি করে দিলে আপনাদের পোর্টফোলিওর অবস্থাটা কি হইতো? এই যে ভাইয়ে বলছে, ওয়ালাইকুম আসসালাম, এই 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 অভাগা ভাইটা যে আপনাদের পাশে থাইকা কথা বলছে যে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্যের ফল আল্লাহ দিবে আপনাদেরকে। স্পেশাল যারা এই যে ধরেন 42 45 46 কিনা আটকা পড়ছেন, তাদের আজকে মানে মনটা প্রফুল্ল হয়েছে না? হয়েছে না? রোববারে দেখবেন এই কেডিএস হল্টের দিকে যাবে, রোববার, এই রোববার দেখেন কেডিএস এর পজিশন নিয়ে ফেলছে। একটা বার তো 42 90 পর্যন্ত উঠে আপনাদেরকে একটা জায়গায়, যারা 41 41 ছিলেন তাদেরকে তো সুবিধা দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অশেষ মেহেরবানি ভালো আছে, আল্লাহ ভালো রাখছে, ভালো রাখবে ইনশাল্লাহ। সমালোচক যারা আছেন তারা আজীবন সমালোচনা করবেন, পিছনে পড়ে থাকবেন। যে পিছনে কথা বলে সে সবসময় পিছনে পড়ে থাকে, সামনে যেতে পারে না। আর যার ব্যবসায়িক মাইন্ড, ব্রড মাইন্ড, ব্রড শাইন, আপনার লোয়ার মাইন্ডের লোকদের সবসময় কখনো আলোর মুখ দেখে না ওরা। এই এই কেডিএস দেখছেন যে ক্যান্ডেলটা এত চমৎকার একটা ক্যান্ডেল করছে, রোববারে দেখবেন ধামধাম করে আহ, উঠে যাবে ইনশাল্লাহ। রহিম আপা, হ্যাঁ, রহিম আপা, এই কেডিএস এর সময় আসছে আপনাদের। এখন আপনারা যেটা করবেন, অতীতে কি কি ভুল করেছেন, অতীতে কি কি ভুল ছিল আপনাদের, সেই ভুল থেকে আপনারা এখন শিক্ষা নেবেন যে আমার এই ভুলটা ছিল। আমি রাসেল ভাইয়ের লাইভ দেখে সেই জুলাই আগস্টের দিকে প্রফিট করছি, ওই প্রফিটটা আগে আমি ঢুকাই দিছি, এখন আর ঢুকাবো না। এখন প্রফিট হোক বা কিনা দাম হোক, আগে টাকা সেভ করব, সেভ করে চিন্তা ভাবনা করব যে আগামী দিনে আমি যে শেয়ারটাতে ঢুকবো সেই শেয়ারটার প্রাইসটা কোথায় আছে। আমি আগে যে উপরের রেঞ্জে কিনা ধরা খাইছি, এখন যে টাইমে বাইর হয়েছি, ধরেন আমার সাপোজ ধরেন কেডিএস কেউ 45-এ কিনছেন, হ্যাঁ, কেডিএসটা 45 টাকায় গেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ফয়জুল আজাদ ভাই, গুড, ফজলুল আজাদ ভাই, এই তো মানে কাজের কাজ করছেন। পরে কি হবে দেখার দরকার নেই, আমার প্রফিট আছে, প্রফিট নিয়ে নিছি, যাও আলহামদুলিল্লাহ, পকেট গরম করছি। ভাই এই যে লাভটা করছেন না, এই ফজলুল হক ভাই, ফজলুল আজাদ ভাই, লাভের টাকা রিকোজিশন দিয়ে আগে পকেটে ঢুকাইবেন। এই লাভের টাকা ওই কুত্তারা খাওয়ায়েন না আবার, লাভের টাকা কুত্তারা খাওয়ায়েন না আবার, বুঝছেন? লাভ করছেন, 12 টাকা কিনছেন, 16-20-এ বেচছেন, আলহামদুলিল্লাহ, 10,000 টাকা লাভ হয়েছে না, 10,000 টাকা রিকোজিশন দিয়া এটা ঘরে ঘরে রাখবেন। এটাতে আবার দ্বিতীয়বার বিনিয়োগ করবেন না।
বুঝছেন? বিনিয়োগ আবার নেক্সট টাইম করবেন না। লাভের টাকা উঠছে, ভাই আমার টাকাটা দাও, আমার রিকোজিশন দাও, আমার টাকার দরকার, আমি চাইল ডাইল আটা নুন কিনবো, আমার ফ্যামিলির খরচ আছে। আবার এটা বললেন না যে 10,000 টাকা বাড়ায় আরো কি মাল কিনি, ওই তাহলে ফিডিং হয়ে যাবেন। লাভের টাকা ঢুকাবেন না কখনো। কেডিএস দেখেন চমৎকার একটা জায়গা, এখানে যারা কিনবে একদম নিশ্চিন্তে চমৎকারভাবে প্রফিট নিয়ে বের হবে। ঠিক আছে? তো এসপিসিএল এ 36 টাকা নামাইছে, 45-46 টাকা নিয়ে গেছে আজকে, দেখছেন? এসপিসিএল বলছি ভাই ফান্ডামেন্টালে থাকবেন, ফান্ডামেন্টালে থাকবেন, ফান্ডামেন্টাল শেয়ার আপনাকে প্রফিট দিতে বাধ্য। দেখছেন? আপনারা খেয়াল করে দেখেন, কথা শুনেন। বেচা দিলে কি হতো, যারা বেচছেন মানে বোকার মতন, তারা এখন আফসোস করবেন, এখন আফসোস করবেন। যারা বোকার মতন বেচছেন তারা আফসোস করবেন। কোনো ব্যাপার না, 39 টাকা 49 টাকা কিনছেন, ব্যাপার না, আজকে 46 টাকা, আরেকটা হল দিলে তো আপনার কিনা দামটা পাইতেছেন, কিনা দাম পাইছেন। এবার চিন্তা করবেন যে এটার কি অবস্থা আছে, কেমন আছে, নিয়ে রাখ। কারণ এটা মাথায় রাখবেন, 36 টাকা থেকে উঠছে শেয়ারটা, আগে কই কিনছেন সেটা বিষয় না, কই থেকে উঠছে এটা চিন্তা মাথায় রাখবেন। আপনি কোথায় কিনছেন সেটা বিষয় না, এটা কই নামাইছে, কই কই নামাইছে, সেখান থেকে কোথায় আসছে, এই জিনিসটা মাথায় রাখবেন। যে ভাই এটা তো আমার কিনা দাম আইছে, আর একটু দেখি। আপনি জানেন এই আর একটু দেখি 10 পয়সার জন্য মানুষ 10 টাকা 20 টাকা 50 টাকা হারায় ফেলায়। আপনি আপনার জায়গা থেকে প্রফিট নেবেন, বা কিনা দাম পাইছেন, ওয়েট করবেন। হ্যাঁ ঠিক আছে, আমি আবারও ঢুকবো, কখন ঢুকবো, যদি এটা 39 টাকার পরে গিয়া 50 টাকা যদি ভালো শক্ত অবস্থান নেয়, যেটা শিখাইছি, সাপ্লাই জোন পার করে সে যদি আরেকটা সাপোর্ট জোন তৈরি করতে পারে, তখন আপনি ওই জায়গায় আবার এন্ট্রি দেব। এবার বলি, এই যে বাজারের আজকে দেখছেন এই প্যানিক, এই যে ইয়ার যে বিষয়টা, এই যে 5টা ব্যাংকের যে কাহিনীটা, আবারও সতর্ক করি, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক, এই তিনটা মার্জ হবে। আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক, তিনোটাই মার্জ হবে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আপনার কেন আপনি মামলা করলেও কিছু পাবেন না, বা যে রাই যে লাফালাফি হাইউতাস করতেছে কেন পাবে না? আপনি এখানে শেয়ার হোল্ডার হয়েছেন লাভের আশায় এবং লসের আশায়। আপনি লাভটাও যেমন আপনার, লসটাও তেমন আপনার। সুতরাং এই মামলা করলে, আন্দোলন করলে, ফান্দোলন করলে কোনো কিছু হবে না, কারণ আইনেই বলতেছে যে আপনি লাভের জন্য আসছেন, আপনি লাভের যেমন অংশীদার, আপনি লসেরও তেমন অংশীদার। ঠিক আছে? তো লাভের যেহেতু অংশীদার, লসেরও আপনি অংশীদার। আপনি শেয়ার কিনছেন লাভের জন্য, এখন শেয়ারটা বিলীন হয়েছে, এটা লসের জন্য। তো সুতরাং লাভ এবং লস এটা আইনগত ভাষা, আইনগত কথা, আন্তর্জাতিক মামলা মানে আইনের ভাষা। সুতরাং এখানে আপনি হাই হুতাশ কান্নাকাটি আন্দোলন ফান্দোলন যা করছেন, এগুলা করে কিচ্ছু হবে না। কিন্তু যারা আমানতকারী টাকাটা রাখছে, তারা টুডে অর টুমোরো টাকা পাবে। কেন পাবে? তাদের তো দোষ নাই, তারা তো দোষ নাই। এখন একটা জিনিসের আপনারা প্রতিবাদ করতে পারেন, একটা জিনিসের বিষয়ে আপনারা কথা বলতে পারেন, আন্দোলন করতে পারেন, সেটা হচ্ছে কি, এই যে ক্রিমিনাল ব্যাংকগুলার মালিক, ব্যাংকগুলার এমডি ডিএমডি থেকে যারা আছে, ব্যাংকের কর্মচারী, এদের এই 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 মানে একটু খারাপ ভাষায় কই, এই বেজন্মা এই বাস্টার্ড গুলাই এই ব্যাংকগুলারে দেউলিয়া করছে, লুটপাট করছে, এবং প্রিভিয়াস গভর্নমেন্টের নেতা খেতা করে সুযোগ সুবিধা দিছে, কোটি কোটি টাকার লোন দিছে, হাজার হাজার কোটি টাকার লোন দিছে, লোনের কিছু কমিশনও পাইছে। জানেন যে আপনি বড় একটা অ্যামাউন্টের লোন নিতে গেলে তাদেরকে পার্সেন্টেজ দিতে হয়, ওই ডাইরেক্টরেও দিতে হয়, এমডিরেও দিতে হয়, জিএমরেও দিতে হয়, এইভাবে এইভাবে তারা লুটপাটগুলা করছে। ওদের প্যান্ট খুইলা, ওদের মানে বউ বেটি যা আছে, ফ্যামিলির যা আছে, এগুলারে নিয়ে ইয়া করতে হবে, ধরতে হবে। বেলে শালার বেটা তোরা যে লুটপাট করছিস, আমগো টাকা দে, এগুলারে ধরতে হবে, এগুলারে পানিশমেন্ট দিতে হবে। এটা কারা করবে? গ্রাহক যারা আছেন তারা করবেন। বিনিয়োগকারীরা আন্দোলন করলে এটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। ভাই সিপাল তো আমি 55-56 লেভেলে আমি অনেক সতর্ক করছি যে ভাই এই শেয়ারটা নামায় ফেলবে, ল্যাংটা করে ফেলবে সিপাল রে। এখনো বলছি, যেটা ইউটার্ন আসতেছে, যদি কোনোভাবে আপনারা, বাজারে বহু শেয়ার আছে, বাজারে বহু শেয়ার আছে যেগুলোর অবস্থান খারাপ। একটা ক্যান্ডেল ভালো করছে, এখন এখান থেকে আপনার জায়গা আর नहीं देखेंगा। जहां पे अटका हुआ है वहां पे और नहीं देखेगा, क्योंकि ये সেল हो गया, ফিডিং हो गया। সো এখন যেটা বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন।
বি কেয়ারফুল। শেয়ার স্টক চয়েস করতে, স্টক কেনা বেচায় চয়েস করতে এই মুহূর্তে আপনারা অত্যন্ত অত্যন্ত দক্ষতার সহিত এবং ভালো ভালো স্টক বুঝে শুনে সাপোর্ট লেভেল এবং সামনে তার কি কি হইতে পারে, কি কি নিউজ হইতে পারে, সেইগুলোর দিকে খেয়াল রেখে বিনিয়োগ করবেন। বিনিয়োগ করবেন। সামনে জুন জুন ক্লোজিং আসবে, সরি ডিসেম্বর ক্লোজিং আসবে, ফাইন্যান্স সেক্টর আসবে, ইন্স্যুরেন্স সেক্টর আসবে, ইন্স্যুরেন্স সেক্টর, ফাইন্যান্স সেক্টর, এগুলা দিকে ভালো ভালো অবস্থান আসবে। তো এগুলা ভালো অবস্থানে আসলে আপনাদেরকে চিন্তা করতে হবে। এবং জুন ক্লোজিং এরও ইপিএস কোনগুলো কোনগুলো ভালো আসবে এবং তাদের ভবিষ্যতে কি কি প্ল্যান আছে। মার্জিন ভাই, আমি কোনো নিউজের দিকে তাকাইও না, কি নিউজ দিল কি না নিউজ দিল এগুলা কিচ্ছু আসে যায় না। এগুলা এগুলা কোনো পার্ট না। পার্ট হবে কি, এই যে যে শিক্ষার জায়গাগুলা দেখেন, অনেকে বলে যে এই সিবিও ইপিএস ভালো দিছে, ডিভিডেন্ড দিছে, কি হবে বা কি আর হবে, 30 100 টাকা থেকে 213 14 টাকা উঠায় খাওয়াই দিছে, এটাই হবে, এটাই হয়েছে, এখন আস্তে আস্তে ডাউন হবে, এখন আস্তে আস্তে ডাউন হবে। এই হয়েছে সিবিও। ওরিয়ন ইনফিউশন 300 টাকা লেভেলে আমরা এই যে জুলাই মাসে বলছিলাম ওরিয়ন ইনফিউশন কি হবে, তখন বলছি এটা ধীরে ধীরে 500-র উপরে যাবে, 500-র উপরে গেলে আপনারা প্রফিট টেকিং করবেন, তাই হয়েছে। এখন কি হবে, এটা এবার ধীরে ধীরে নামাবে, নামাইতে নামাইতে এটা আরো ল্যাংটা করবে, এইটা হচ্ছে। এখন এই যে রূপক নাথ, এই আইবিপি, আইবিপি ধৈর্য যার প্রফিট তার, ধৈর্য যার প্রফিট তার, ধৈর্য হারা যার আনক্লিন ব্যাম্বো তার, আনক্লিন ব্যাম্বো তার। এই দেখেন আইবিপির দিকে তাকান, আইবিপিটা এইখানের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আল্লাহ যদি বাঁচায়, বাজারটা ঘোরার সময় হয়ে গেছে, ঘোরার সময় হয়ে গেছে, উঠে যাবে। সেন্ট্রাল ফার্মা নিয়ে কালকে বিস্তর আলোচনা করেছি, ডিভিডেন্ড দিছে, নো প্রবলেম, ধৈর্য হারা হবেন না, প্রফিট দিবে, আসছে কিনা দামের কাছাকাছি চলে আসছে, আসবে, আরো চলে আসবে। আইবি, এই যে সেন্ট্রাল ফার্মা, ঠিক আছে, এই যে আইবিপিটা, ওয়েট করেন, ওয়েট অ্যান্ড সি, লেটস সি হোয়াট হ্যাপেন আইবিপি, ঠিক আছে। আপনারা মানে যারা আমরা এই মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, আমাদের ধৈর্য শক্তির লেভেলটা এত লোয়ার এবং অল্পতে অধৈর্য, বাজার বা ইন্ডেক্স কিনা কি ব্যবসা করেন না শেয়ার কিনা ব্যবসা করেন, মাথায় রাখবেন, ইন্ডেক্সের জায়গায় নামবে উঠবে, কিন্তু আপনার স্টক, আপনার কিনা বেচা, আপনারটা কতটুকু জায়গা থেকে আপনি ধরতে পারতেছেন সেটা বিষয়। এই পতনের ইন্ডেক্সের মধ্যে কি পয়সা দেয় নাই কত শেয়ার, সিমটেক্স দেখেন, ডোমিনেন্স দেখেন, পয়সা দেয় নাই, দিছে। তো এগুলা ইনশাল্লাহ আল্লাহর রহমতে, যেগুলো আবার বেশি পড়ছে, এই আইবিপি, কেডিএস, এসপিসিএল, সবগুলা রানে চলে আসে। ও জাহাঙ্গীর আলম ভাই, এবি ব্যাংক, আল্লাহ যদি বাঁচায় যা করার করেন, নাহলে তিনোটা ওই যে ওইগুলার মতন হাওয়া হয়ে যাবে, টুডে অর টুমোরো এগুলো হাওয়া হয়ে যাবে, ঠিক আছে, এগুলো থাকবে না, হাওয়ার মাল হাওয়া হয়ে যাবে। এগুলোর দিকে নজর, মানে যে কথা বলছেন এগুলা সাবধান হয়ে যান। দেখতেছেন প্রিভিয়াস যে 5টা ব্যাংকের কাহিনী দেখছেন, আজকে হাহাকার চলতেছে। আগামীতে এসআইবিএল, সরি আপনার এই যে কি বলে ন্যাশনাল ব্যাংক, তারপরে আপনার এই যে আইএফআইসি ব্যাংক এবং এবি ব্যাংক, এই তিনটাও যখন একীভূত হবে, এগুলারও কাহিনী সেরকম হবে। সো বি কেয়ারফুল। ওই যে মাথা মোটা লোক বলছে 1 টাকা নামছে, 10 লাখ শেয়ার কিনে রাখবো, আমার আর কোনো চিন্তা নাই, এটার নামবো না, কিছু হইব না। কিনছে কিনা জানি না, কইছি যখন এই 1 টাকাও হাওয়া হয়ে যাবে তখন বুঝবেন যে মানে চিন্তা আছে না নাই। আজকে হয়েছে না হাওয়া, গত কয়েকদিন আগে এই আলোচনাটা করছিলাম। তো যেরকম চিন্তা সেরকম কাজ। বুঝাই, বলি, সুন্দরভাবে কথা বলি, তারপরও একদল লোকের যে কথাগুলা আছে এগুলা খুবই দুঃখজনক। ভালোর জন্য বলি, কিন্তু কথা যদি না শুনে, কিছু করার তো নাই ভাই। বিনিয়োগ আপনার, পুঁজি আপনার, লাভও আপনার, লসও আপনার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসুবিধা নাই। তো এখন যাক, কামাল হোসেন ভাই, আমি আছি লাইভে, যদি কাজে ব্যস্ত দেখেন, আজকে আমার কিন্তু কাজ ছিল, তো কাজটা, আজকের কাজটা আগামীকালকে হয়ে গেছে। দেখা প্রথমে পোস্ট দিয়েছিলাম যে আসবো না, পরে যখন কাজটা আগামীকালকের কথা আসছে, বলছি যে না, অবসরটা আমি আমি খুব
পরিশ্রমী মানুষ, আমি অবসর থাকতে পছন্দ করি না। আমার কালকের কাজ যেহেতু কালকে, আজকে আমি লাইভে না আসলেও বা আমি না আসলেও তো কেউ কিছু বলতে পারবেন না, ঠিক আছে? তো সুতরাং আমি রাসেল আপনাদের অবসর টাইম যেহেতু আছে, আমি আপনাদের পাশে আছি, কাজটা করি, আপনাদেরও উপকার হবে, আমিও আমার এই সময়টা আপনাদের সাথে একটা সময়টা কাটাইতে পারবো, যেন আপনাদের কোনো ক্ষতি না হয়। বাজারে এখন দেখেন, ইন্ডেক্স দিয়ে কথা বলি, তো এখন আল্লাহ যদি বাঁচায়, দেখেন আজকের প্যানিকে বাজারটা কি পরিমাণে ম্যাসিভ, এইটা কিন্তু বাজারের ইন্টেনশনালি মাইটটা হয়েছে। গতকালকে মনে আছে আপনাদের লাইভের কথা, যে লাইভে ইন্ডেক্সের যে সাপোর্টিং জায়গাটা বলছিলাম, মনে আছে তো? যে 5,000 4,975, বাট আমি আরো একটা গভীর জায়গা থেকে আপনাদেরকে দেখাইছিলাম যে যদি বাজারটা 4,975-এর নিচে নামে, তাহলে কি হইতে পারে, কোন লেভেল পর্যন্ত নামতে পারে। তখন আমি আপনাদেরকে এই জায়গাটা বের করে দেখাইছি যে 4,900 সম্ভবত 17-18 পর্যন্ত, বা ধরেন এই জায়গাটাও আরো একটু যদি নিচেও আসে, 5,000 মানে 900-র ঘরটা পর্যন্ত যে স্ট্রং সাপোর্ট জোন আছে, ফুল জোনটা। তো এইখানে যেহেতু বড় একটা জোন আছে, আর কোন সময়, হ্যাঁ, প্রায় 1 মাস আগে বলছিলাম, জি। তো এখন এই যে জোনটার কথা বলছি, যে প্রায় 1 মাস আগে, রাইট আনোয়ার ভাই? সতর্ক করি আনোয়ার ভাই, ওই দেখেন কে অ্যান্ড কিউ এবং জি কিউ বলপেন থেকে সেই 3 মাস আগ থেকে সতর্ক করে আসছি না? এক মফিজ, মানে কি বলবো, মানে পিকনিকও অ্যাটেন্ড করছিল, পরে আমি টাকা ফেরত দিয়ে দিছি যে এই ধরনের বাজে মন্তব্যকারীকে আমার ভালো ভদ্র মানুষের প্লেসে রাখা যাবে না। আমি, সে আমাকে বলে আপনার কথায় জি কিউ বলবেন, আর কি জানি ওই যে ইয়া কিনছে, কি বলে ওটারে, যে রাইট, এটাই হচ্ছে মেইন সমস্যা। তো পরবর্তীতে রাফাত ভাই ঠিক বলছেন, পরবর্তীতে সে আমারে বলে যে আপনার কথায়, মানে তাও কি, মানে একটা ভদ্র আওয়াজ আছে তো, রাসেল আপনার কথায় এই ইয়া কিনছে, এই যে কে এন্ড কিউ কিনছে আর জি কিউ কিনছে, আমি পছন্দ করি নাই এই শেয়ার, আমার এত হাই রেটে পছন্দ না। ভাই, কথার ভাষারও তো একটা লিমিট আছে, আপনি কোন ভাষায় কথা বলছেন? আমি কাউকে বলছি এসব, উল্টা আরো সতর্ক করছি, সেখানে মানুষের চিন্তা ভাবনা দেখেন কিভাবে ব্লেম গেমটা দেয়। এই যে ভাই, আহ, আদনান হোসেন শাহেদ ভাই, বিএনপি আসলে এনবিএল ভালো হবে, এই এই ধরনের কাল্পনিক কথাবার্তা এখানে বললেন না, এবং আপনি বিপদে পড়েন না, আরেকজনের বিপদে ফাঁসেন না। বিএনপি আসলে, আওয়ামী লীগ আসলে কি হবে না হবে সেটা বিষয় না, যখন আপনার শেয়ারটা হাওয়া হয়ে যাবে, বিএনপিও আপনারা শেয়ার আইনা দিবে না, টাকা আইনা দিবে না। কি ধরনের আজগুবি গাজাগুবির কথাবার্তা কথা বলেন আপনি? বিএনপি ক্ষমতা আসলে, বিএনপি খায় ফালাইলে তখন আপনি কি করবেন? বিএনপি আপনার শেয়ার দিয়ে যাবে? কি ধরনের চিন্তা ভাবনা নিয়ে কথা বলেন? আগে নিজেরটা নিজে সেভ করেন, বিএনপি আসলে বা ন্যাশনাল ব্যাংকের ইয়ে হবে। এটা এগুলা কাল্পনিক কথা, এগুলা কাল্পনিক কথা নিয়ে মাথায় রাখবেন না। বেসিক বিষয়গুলো কথা বলেন, বেসিক কথা বলেন যেটা গ্রহণযোগ্য, বুঝছেন? আর এই আদনান হোসেন শাহেদ ভাই প্রিয় মানুষ, বুঝের মানুষ, শিক্ষিত মানুষ, একটা বিবেক বিবেচনা করে কথা বলবেন। কারণ হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে যদি এটারে আহ, এই রকম বিনিয়োগকারীদের শেয়ার হাওয়া করে যায়, আপনি কি বিএনপিতে ধরে বলতে পারবেন আমার শেয়ার দে? বলেন, আপনারা আমাকে যুক্তি যুক্তি দিয়ে কথা বলেন। তো সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা, উদ্ভট কথাবার্তা মাথায় রেখে শেয়ার কিনবেন, আপনার ক্ষতি আপনি করবেন। আমি আপনাকে কথাগুলো রাগ করবেন না ভাই, আমি বেসিক বোঝানোর জন্য কথাটা বলেছি। এগুলা বাস্তব চিত্র, এখানে আবেগের জায়গা না, এখানে বাস্তবিক জায়গা। এখানে লাভ করা এত সহজ বিষয় না, এত সহজ বিষয় না। মেন্টাল প্রেশার অলওয়েজ আপনাকে, মানে হিসাব কিতাব বুঝে শুনে তারপর আপনাকে বিনিয়োগ করতে হবে। ওই বিএনপি আসলে এটা হবে, আওয়ামী লীগ আসলে এটা হবে, ভাই আওয়ামী লীগ আসছে কি হয়েছে দেখছেন না? বিএনপি আসলে কি হবে বুঝছেন না? এইসবগুলা নিয়ে কাল্পনিক কথাবার্তা চিন্তা না করে বেসিক বাস্তব চিত্রের কথা বলবেন, দেখবেন যে আপনি আহ, কিছু না কিছু আর্ন করতে পারবেন, কিছু না কিছু অর্জন করতে পারবেন। তাহলে বিএনপি আসলে যে ন্যাশনাল ব্যাংক আপনাকে শেয়ার দিয়ে দেবে, আর আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা আসলে ন্যাশনাল ব্যাংক আকাশ উঠবে, এগুলো কাল্পনিক কথা। একবার যদি এটা ইয়ে হয়ে যায়, মার্জ হয়ে যায়, এবং আপনাদেরকে বিনিয়োগকারীরা 1 পয়সাও পাবেন না, 1 পয়সাও পাবেন না, 1 পয়সাও পাবেন না। বিএনপি ক্ষমতা আসলে কি আপনাদেরকে এই শেয়ার দিবে? এগুলা হচ্ছে এগুলা হচ্ছে এইটাই, ক্ষমতা আসবে কি আসবে না এখনো তো অনিশ্চিত।
তো এই কাল্পনিক কথা ধরে শেয়ার কিনবেন তো আপনার জীবনটা নষ্ট করবেন। আপনি এই অমুক ক্ষমতায় আসলে এইটাও এই হবে, তমুক ক্ষমতায়, এইগুলা কল্পনা বাদ দিয়ে বাস্তব রূপে ফিরে আসেন যদি কিছু অর্জন করতে চান। আমি আপনাদেরকে বাস্তবগুলাই দেখাই, শিখাই, বুঝাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে নাহি ক্যাপ। গতকালকের ওই যে ওই কাহিনী, বুঝলে বুঝপাতা না বুঝলে নাহি ক্যাপ। কই ভাই, বুঝলে বুঝপাতা না বুঝলে কি, আরেকজনের লিখছে নাহি ক্যাপ। মানে বারবার নাহি ক্যাপ দেখাইতে করতেছে আর কি। তো আমি বললাম যে ভাই, বুঝলে বুঝপাতা না বুঝলে কি কয়, ভাই নাহি ক্যাপ। তো উনি লেকচার কি নাহি ক্যাপটা দেখাই দিতে, আমি কই আহারে। তো এখানে বাস্তব চিত্র এক জিনিস আর কাল্পনিক জিনিস, ওইটা বিএনপি আসলে হবে, হবে কি না হবে এগুলো হচ্ছে মানে একদম কাল্পনিক কথা। আর বাস্তব কথা হচ্ছে যে মার্কেট কি বলে, যদি একীভূত হয় এই তিনোটা শেয়ার যখন হাওয়া হয়ে যাবে, বিএনপি কোত্থেকে দিবে বা সরকার কোত্থেকে দিবে? আজকে এই যে যে পাঁচটা ব্যাংকের শেয়ার হাওয়া হয়েছে, কেউ এটা যোগ, লজিক্যালি কথা, এখানে মামলা করলে কেউ কিছু পাবে না, আন্দোলন করলে কেউ কিছু পাবে না। আপনি শেয়ার কিনছেন, শেয়ার হোল্ডার, লাভেরও অংশীদার, লসেরও অংশীদার। কিন্তু আপনি বিনিয়োগ করছেন, আপনি টাকা জমা দিচ্ছেন, এফডিআর করছেন, টুডে অর টুমোরো আপনাদের টাকাগুলো পাবেন। বুঝছেন? এগুলা টুডে অর টুমোরো আপনারা টাকা পাবেন। কিন্তু ওই যে ওই যখন শেয়ার কিনে বিএনপির ক্ষমতা আসার অপেক্ষা করবেন, আর এদিক দিয়া ওই মার্চ করে শেয়ারগুলো হাওয়া করে দিবে, কোনো লাভ হবে না। বিএনপির ক্ষমতা থাকলেও যায় বলবেন যে ভাই আপনি ক্ষমতা আইছেন, এবার আমার শেয়ারগুলো ফেরত দেন, জীবনও না। উল্টা করবো যে তুই কিনছিস কেন, আমার টাকা দে, জরিমানা দিয়ে যাও। কথা ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার কাট। কথা বুঝতে পারছেন তো? শিখেন, শিখার জায়গা থাকেন, তাহলেই কিছু অর্জন করতে পারবেন। এবার আসেন কথা বলি। এই যে দেখেন আইপিডিসি, এই আইপিডিসি কতটা স্ট্রং ফান্ডামেন্টাল পড়ছে, মার্কেট কি হয়েছে তাতে? আমরা পয়সা কামাইছি, পয়সা আবার এইখানে যেখানে আছেন আপনারা যারা আইপিডিসি, এইখান থেকেও আবারও কামাইবেন, এখান থেকেও আবার কামাইবেন পয়সা। ওরে ভাই, একটা মিনিট, আমি তো ওই যে ওই কানেকশন ছাড়াই বসে গেছি। আমার ওই যে কালকে এত করে কইলাম ভাই আমারে ওই আমার ইয়ার পয়সাটা দেন, কেউ দিলেন না। ফ্রি সার্ভিস দিচ্ছি, কিন্তু আমার এই এটারে কি বলে, এই যে ডিভাইসের ইয়াগুলা কিনছি, কেউ একটা টাকাও দেন নাই। মনে রাখেন, লাভ এক লাখ লাখ খান, হজম হইতো না, লস পরে। মনস্পুল, আলহামদুলিল্লাহ, তরিকুল ইসলাম ভাই মনস্পুল কিনছেন এবং ইয়া কিনছেন, আহ, যে শেয়ারগুলো কিনছেন মনস্পুল, তমিজউদ্দিন, আলহামদুলিল্লাহ ভালো শেয়ার। আমি দেখেন ভালো জিনিসের সবসময় বলি ভাই, মার্কেট থেকে যদি আপনারা দুইটা পয়সা পান আমার কাছে ভাল লাগে, মার্কেট থেকে দুইটা পয়সা আপনারা আর্ন করতে পারলে আমার কাছে ভাল লাগে, কিন্তু লস করলে আমার কাছে খারাপ লাগে ভাই। আমি এত কষ্ট করে শিখাই, এত কষ্ট করে বুঝাই, সেখানে যদি আপনারা লস, মানে লসে পড়েন। একটু লাইনে থাকেন, তারপরে আমি ওই যে ডিভাইসটা কানেকশনটা দিচ্ছি তো। ডিভাইসের কানেকশনটা পেয়ে নেক। আসছে? হয়েছে? হয়েছে, এবার হয়েছে। আমার কথা শোনা যায়? এবার হয়েছে না? আসছে, এবার আসছে, হ্যাঁ।
জলে। এবার ঠিক আছে, এবার কানেকশন চলে আসছে, কথা আসে। বাতি জ্বলতেছে একটু। হ্যাঁ। তো হ্যাঁ ভাই, একটু ওই যে নেটের একটু প্রবলেম হয়েছিল, এই কারণে এখন ঠিক হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। ওই যে ডিভাইসটা আগে লাগানো হয় নাই, ওই যে আগেই ইয়ে করছি, যার কারণে দেখলাম যে একটু হ্যাং হচ্ছে। তো আমি ডিভাইসটা কানেকশন দিয়েছি। তো যে কথা বলছি, এই 2-2.5 হাজার টাকা খরচ করে ইয়ে করছি, এই ডিভাইসটা কানেকশন করছি। তো এই কারণে এখন আর প্রবলেম হচ্ছে না, এখন সুন্দরভাবে আপনাদের সাথে প্রত্যেকদিন লাইভে কথা বলতে পারতেছি। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, যাক ভাই, 2-1 হাজার টাকা আমার নিজের খরচ করেও আপনাদের জন্য আমি করব। এই যে পিকনিকের আয়োজন করছি আল্লাহর রহমতে, আপনাদের জন্য করছি। আপনাদের যেই ইয়ে দিছেন, সেখানে হয়তো নিজের এক্সট্রা কিছু যাবে, সমস্যা নাই, আমার ভাইদের জন্য আমি করতেছি। তো আল্লাহর রহমতে যে জিনিসটার কথা বলতেছি, বাজারের দেখেন, এই যে একটা খারাপ মার্কেটও যদি আপনি সুন্দরভাবে বুঝতে পারেন বিষয়গুলো, বস্তুগুলো, তাহলে এখানেও আপনারা যদি শিখে বুঝে শুনে করতে পারেন, সেটাতে আপনারা প্রফিট পাবেন। এই যে যে শেয়ারগুলো কথা বলছিলাম, যে মনসপুল বা তমিজউদ্দিন বা বিডি অটোকার, এই তিনটা শেয়ার কিন্তু এই ভালো প্রফিট দিবে। কবে বলছি? আরো 3 দিন আগে বলছি। দ্যাট মিনস 3 দিন আগে যারা নিছেন বা গতকালকে যারা নিছেন, 3 দিন আগে যারা নিছেন, তাদের কিন্তু প্রফিটের ঘরে চলে আসছে। এখন যদি বলছি 3 দিন আগে, 5 দিন পরে বাড়ার পরে যদি বলেন যে আমি আপনার কথাই কিনছি, তাহলে কি কথাটা এক হইলো? আমি বলছি কবে? পজিটিভ সাইন বলছি কবে? কিনতে বলি নাই, বলছি যে এগুলা ভালো অবস্থান, এগুলা থেকে আপনারা প্রফিট পাবেন। কবে বলছি? 3 দিন আগে। এখন 3 দিন আগে আপনি চিন্তা ভাবনা করতে করতে 3 দিন পরে হয়ে গেল। দেখেন, 3 দিন আগে বলছিলাম কোথায়, প্রাইসটা কোথায় ছিল যেদিন টানটা দিল? এই যে 121 টাকা, ঠিক আছে। আজকে কত? 131 টাকা, 10 টাকা গ্যাপ হয়েছে। এখন 10 টাকা গ্যাপের পরে বা আরো যদি আগামীকালকে এটা আরো যদি উপরের দিকে যায়, আপনি ওইসব জায়গায় গিয়া যদি কিনা বলেন যে ভাই আপনি লাইভ দেখে কিনছি, তাহলে কথাটা কি যৌক্তিক কথা হয়েছে? বলেন আপনারা, কেউ উত্তর দেন। যা আমি 3 দিন আগে ধরেন এই শেয়ারটা ইন্ডিকেট করছি, গত 3 দিন আগে, 4 দিন আগে যারা কিনছেন বা গতকালকে যারা কিনছেন তারা অবশ্যই এই যে 40-42 টাকা যাবে, আপনারা প্রফিট টেকিং করবেন। এখন প্রফিট টেকিং না করে যদি আরো স্বপ্ন দেখেন, আরো লাভের আশা করেন, তাহলে কি মার্কেটের দোষটা আপনার দোষ? আর 3 দিন আগে বলছি, আর রোববার সোমবারে যখন এটা 142-43 টাকা যাবে, সেখানে যদি কেউ কিনা বলে যে আপনার কথাই কিনছি, তাহলে কি এইগুলার যৌক্তিকতা আছে? যখন যেটার বলি ভালো লাগে, আপনারা পছন্দ করে বুঝে শুনে কিনবেন, আর কিনবেন যে জায়গা দেখাইছি সেসব জায়গায়। আর সাপ্লাই জোনে এসে যদি কিনা বলেন আপনি লাইভে করেছেন এটা ভালো হইব, এই ধরনের মেন্টালিটি মানুষের কি, মানে এই যে যারা ব্লেম গেম করে, আমি তো কাউকে কিনতেও বলি না, বেচতেও বলি না, দেখায় দে এই জায়গাটা ভালো, ভালো অবস্থানে আপনারা দেখতে পারেন, বুঝে শুনে কিনতে পারেন যদি ভালো মনে করেন। যারা কিনছেন, এই যে এক ভাই কিনছে, বলছে যে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এই শেয়ারটা কিনছেন। তো মোটামুটি এখন আপনি ম্যাচিউর ডেটে পাইতেছেন কত? 140-42 টাকা। সুন্দর, আপনি প্রফিটটা নেবেন। এখন 40-42 টাকা কেউ আইসা যদি কিনা বলে যে আপনার বলছেন 3 দিন আগে লাইভের কথা, যদি 5 দিন পরে সেলের জায়গায় এসে বলেন যে আমি কিনছি, তাহলে কি এটা যুক্তিকতা হয়? ভুল করবেন আর দোষ আরেকজনের জায়গায় চাপাবেন, এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসেন। কখন কোন জিনিস, যেমন আমি আইসিআইসিএল নিয়ে 22 টাকা লেভেলে যেদিন বলছি, 3 দিনের দিন 25 টাকা। এখন 22 টাকা যেদিন বলছি, 24 টাকা 50 পয়সা 2 দিন পরে যখন, 3 দিন পরে যখন গেছে, কয় ভাই আমি তো 24-50 করে কিনছি। আমি বললাম যে ভাই আপনারা যেদিন মানে আমার পার্সোনালি জিজ্ঞেস করছে কি কেনা যায়, আমি বলছি যে আইসিআইসিএলটা 22 টাকার ঘরে দেখতে পারেন। সেদিন না কিনা যখন বাড়ছে, এই মেন্টালিটি বাড়ছে, তখন কিনা কয় ভাই তো আমি উপরের লেভেলে কিনছি। তো বসে থাকেন, অপেক্ষা করেন।
আপনারা আপনাদের চিন্তা ভাবনা এগুলা, মার্কেট 3 দিন 3 দিন আপনার জন্য অপেক্ষা করবে না। আজকে যে জিনিসটা ভালো লাগতেছে কালকে যে সে জিনিসটা উপরে যাবে, আজকে যে জিনিসটা খারাপ লাগতেছে কালকে সে জিনিসটা নিচে যাবে। ঠিক আছে, এখন আইসিআইসিএল বলেন, ইন্স্যুরেন্স বলেন, এগুলা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। সামনে মার্কেট ভালো হবে। আইসিআইসিএল বলেন, নাস্টা এই যে ম্যাগনা ইন্স্যুরেন্স বলেন, ঢাকা ইন্স্যুরেন্স বলেন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স বলেন, এগুলা আপনাকে আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত যদি রাখতে পারেন মোটা অঙ্কের প্রফিট করে নিয়ে যাবেন। বুঝতে পারছেন? এই পেনিনসুলা আমি কিনছি কত, আরো 2-3 মাস আগে। কেরুন নেশা যখন কাটে যায় তখনই বাই করে, রাইট। এই যে দেখেন পেনিনসুলা, আপনাদেরকে আমি যখন আমিও কিনছি আপনাদেরও কিনা বলছি যে ভাল লাগে, দেখতে পারেন তার এই পজিশন। আজকে আলহামদুলিল্লাহ এই যে 2 মাসের ফসল আমি ঘরে তুলছি না, আলহামদুলিল্লাহ 2 মাসের ফসলে ঘরে তুলছি। এই দিনও যেদিন উঠছে কিছু ফসল নিছি, এই আজকে উঠছে কিছু ফসল নিছি। মার্কেট পড়ছে দেখে আমার কি গেছে, ইন্ডেক্স পড়ছে দেখে আমার কি গেছে, কোনো সমস্যা হয়েছে? আপনাদের জায়গা যদি আপনারা ভুল করেন, লাফাইতেছে উপরে গেছে কিনছেন, লাখ টাকা কোটি টাকা স্বপ্ন দেখছেন, আপনারে ফকির বানায় ছেড়ে দিছে। আর এখানে অল্প রুজি বরকত বেশি, সবসময় বলি অল্প পুঁজি অল্প রুজি, এগুলো মাথায় রাখবেন। অল্প পুঁজি অল্প রুজি, অল্প পুঁজি নিয়ে আইসা যদি লাখটা কোটি টাকার স্বপ্ন দেখেন, সেটা তো আপনার জন্য এলাও না, কারোর জন্য এলাও না, আমার জন্য এলাও না। যারা হাজার কোটি টাকার মানুষ তারা কোটি টাকার স্বপ্ন দেখে কেন? তাদের পোর্টফোলিও বড়। একটা পোর্টফোলিওর বিনিয়োগও আপনাদের সবার মিলা নাই, একটা পোর্টফোলিওর বিনিয়োগ, বুঝছেন কথা? তা আপনি কেন ওইসব ফাঁদে পা দিবেন? এখন যদি কেউ এই ডোমিনেন্স নিয়ে যে বলছি, হ্যাঁ এটা অনেক কিছু হইতে পারে, আমি তখনই কিনবো যখন সে তার সাপ্লাই জোন পার করে সাপোর্ট তৈরি করবে, তখন আমি 25টা, আমি 27 টাকাও কিনবো ডোমিনেন্স। ঠিক আছে, কিন্তু আমি এখন কিনবো না, আমি এখন বেচবো। কেন? ডোমিনেন্সটা 15 টাকা থেকে 13 টাকা থেকে 23 টাকা উঠা খাওয়াইছে, এখানে আমিও খাওয়াইছি, খাওয়ামো। আমি কেন এখানে কিনবো? হ্যাঁ আমি কখন কিনবো? এই দেখেন প্রিভিয়াস সাইডটা দেখেন, এই যে দেখেন এই যে জায়গাটা 23 থেকে 25 টাকার ঘর পার করো তুমি, তুমি বাপের বেটা যখন তুমি পার করো, তুমি যখন পার কইরা, তুমি যখন পার কইরা 25-এর উপরে তুমি শক্ত অবস্থান নিবা, 25 কি তুমি 26 টাকা শক্ত অবস্থানে নেবো, তখন আমি 26 টাকা না 27 টাকাও ডোমিনেন্স কিনবো। কিন্তু এখন আমি কেন কিনবো? কথা বুঝে আসছে? আপনাদেরকে বলি, মার্কেটটা যদিও আজকে খুব এই ব্যাংকিং সেক্টরের বিষয়টা 5টা ব্যাংকের কারণে একটা প্যানিক সেল হয়েছে, মানে মামুরাও সুযোগ পাইছে, মামুরাও কাজে লাগাইছে। আর মামুগুলো আগে বাইক না, আমি রাসেল বাইক না কিছু সুযোগ পাইছি, আজকেও বাই করে ফেলাইছে। পড়লে তলা নিতে আসবে, কিনবেন, মামুগুলো আগে পার্টিসিপেন্ট করে ফেলাবেন যে কোনো শেয়ার। হ্যাঁ অল্প পুঁজি বেশি লাভ খুঁজি, আর বাসটাও সেরকম নিয়ে বাসায় ফিরি। শুরু হয়ে গেছে অলরেডি মলম পার্টি, এই মলম পার্টি শুরু হয়ে গেছে, এখন দৌড়ঝাঁপ সব শুরু হয়ে গেছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, আবারও বলি বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এখন আপনারা যেটা আমি আপনাদেরকে গাইডলাইন যেটা বলি, সর্বপ্রথম সর্বপ্রথম উপরে যারা আটকা আছেন, আপনার কিনা দামে যাবে, আপনি লাভের আশা আপাতত বাদ করেন, পুঁজি সেভ করেন, টাকা আছে, লাভ করতে পারবেন। আপনার পুঁজি সেভ কইরা বাইর হইয়া আবার পেরেশানি হইয়া আরেকটা হাই দামে ঢুকে পড়েন না, কিন্তু হাই দামে ঢুকে পড়বেন না, রিস্কে যাবেন না। ঠিক আছে, তো রিস্কে যাবেন না। তো রিস্কটা, আপনি পুঁজিটা সেভ করবেন, সেভ করে চিন্তা ভাবনা করবেন যে ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে যদি কোনো শেয়ার যেগুলা ভালো অবস্থান, ধরেন আপনি ফাইন্যান্স সেক্টরে বা ইন্স্যুরেন্স সেক্টরে বা কোনো ধরনের শেয়ার যদি ভালো পজিটিভ সাপোর্ট লেভেলে থাকে, তখন এন্ট্রি দিবেন। ওইখান থেকে দ্রুত সময়ে যদি প্রফিট পেয়ে যান, নিয়ে দৌড়, আর লাভের টাকাটা রিকোজিশন দিয়ে পকেটে। নেক্সট এই ভুলটা করবেন না। কেন না বলছি, যেমন ধরেন কেডিএস এর কথা বলি, যারা 40, 45, 48, 50 কিনছেন, কেডিএসটা এখান থেকে যখন উঠবে,
এইখানে তো কিনছে কেউ, এই যে 38-39-এ কিনছে কেউ, কিনছে না? তারা কিন্তু যখন 45-এ যাবে সে কি অপেক্ষা করবে আপনার জন্য যে ওই ভাইটা 45-এ আটকা পড়ছে, ওই ভাইটা পার হোক তারপরে আমি বেচবো? না। এই ভাইটা যারা এখানে 38, 39, 40-এ কিনছে তারা 45-এ গেলে তারা করবে আমার 5 টাকা লাভ আমি নেই। আর আপনি করবেন কি, আপনার 45 টাকা কিনা আছে ভাই, আমার লাভের দরকার নাই, পুঁজিটা আমি নেই, আমি 45 পাইছি, আমার পুঁজিটা আগে সেভ করি, পরেরটা পরে দেখবো, আবার যদি নামে কিনবো, আর না নামলে আরেকটা দেখবো। ঠিক আছে? রাইট। আরিফিন ভাই, তো এখানে আমাকে বিএনপি এসেও পয়সা দিবে না, আওয়ামী লীগ এসেও পয়সা দিবে না, জামাত এসেও পয়সা দিবে না, আমাকে আমার চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ কাজী দীপু, চমৎকার, চমৎকার। এখন আবার যখন এই 45-এ আমি কেডিএস এর কথাই বলি, এইটা যখন আবার আবার কোনটা আইবিটিসি? ও, নো টেনশন, নো টেনশন, আইবিডিসি এগুলা মিতা সামনে ভালো প্রফিট দিবে, নো টেনশন, এগুলা নিয়ে প্রয়োজনও নাই মাথায়। যে জিনিসটা বলছি, এই আইপিডিসি সামনে ভালো রান করবে, ভালো রান করবে। এখন এই কেডিএস যখন 45 টাকার উপরে গিয়া যদি আবার শক্ত, ধরেন আপনি 45-এ চালানটা লইছেন, হ্যাঁ, নিয়া এখন দেখতেছেন মার্কেটের এখনো ভালো সময় আছে এবং কেডিএস এরও পজিশন ভালো আছে, আবারও শক্ত অবস্থানে আছে, এইখান থেকে আবারও উপরে যাওয়ার টেন্ডেন্সি আছে, তখন চিন্তা করবেন। তখন কি করবেন না এবার বলি আপনাকে। তখন বলবেন, আপনার যখন 45 টাকা থেকে পুঁজিটা আপনি সেভ করলেন, এই শেয়ারটা আবার অপেক্ষায় থাকবেন যে আরেকটা সাপোর্ট জোন, ধরেন 42 টাকা আসছে, 42 টাকা আসছে এবং শক্ত অবস্থান নিচে, নেন আবার কিনেন এখানে, কি না? এবার চিন্তা করবেন যে এবার 45 পার করবে, ধাপ ধাপ আছে, ধাপের বিষয়গুলো আছে। হ্যাঁ, এই যে ডোমিনেন্স 10 টাকা থেকে বাড়ছে, ডাবল হয়েছে, এবার আমার চিন্তা করতে হবে, তুমি তোমার জায়গাটা পার করতে পাইরা যদি শক্ত অবস্থানে নাও তাহলে আমি আবার ঢুকবো, আর নাহলে তোমার দরকার কি, আমার কি শেয়ার বাজারের অভাব আছে, ভালো শেয়ারের ফান্ডামেন্টাল শেয়ার অভাব আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ইয়াসিন, গনি ভাই। তো কথাগুলো অবশ্যই অবশ্যই যুক্তি তর্ক দিয়ে মিলিয়ে তারপরে কাজ করবেন। বিএনপি আসলে আপনার পয়সাও ফেরত দিবে না, আওয়ামী লীগ আসলেও আপনার পয়সা ফেরত দিবে না। তারপরে আমিনুল ইসলাম ভাই, আইএফআইসি ব্যাংকের থেকে সতর্ক থাকুন, তবে নিজ দায়িত্বে নেন। পাঁচটা ব্যাংক যেরকম আজকে দেখছেন যে হাওয়া হয়ে গেছে, আগামীতে আগামীতে আরো 3টা ব্যাংক, এই আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক, তিনটাও হাওয়া হবে। নোট ইট, নোট করে রাখুন। তো এখানে বুঝার বিষয়গুলো বলছি। এই সজীব ভাই, আপনি কিন্তু ভাই নিজের যা অস্তিত্ব হারাইছেন, আপনি মনস্পুল যদি গত পরশু দিনে লাইভ দেখে কিনা যদি বলেন যে কেমন হবে, তাহলে বলবো ভালো হবে। আগামী 145 টাকার ঘরে সেল আসবে মনস্পুল, ঠিক আছে? আর যদি এখন কেমন হবে যদি কালকে কিনা বলেন যে রাসেল ভাই আপনি কইছেন এই এটা ভালো হবে, কইছেন আমি কিনছি, এটা কিন্তু পানিশমেন্ট খাবেন আপনি। বুঝছেন সজীব ভাই? আপনি আমার সাথে কবে দেখা করছিলেন মনে আছে? গেমলারের পিছনে, গেমলিং পিছনে হাইটা আপনার পোর্টফোলিওর লাল বাতি কি আগেও জ্বালাইছেন 1 কোটি টাকা, এখন এখন কি হারাইছেন সেটাও এখনো পর্যন্ত সেই পথে হাঁটতেছেন। আপনি যদি সেই 3 মাস আগে আমার আমার এই এই অদম বান্দার কথা শুনতেন, আপনি অনেক ভালো থাকতেন। ঠিক আছে? গেমলিং ছাড়েন, আর ওই মার্জিন লইছেন না, এই মার্জিন ছাড়েন। গেমলিং আর মার্জিন এবং নেটিং সব বাদ দেন, নাহলে কিন্তু বিপদে। এমনি আছেন, টাকা হারাইছেন, কম হারান নাই, টাকা হারাইছেন, কম হারান নাই। সজীব ভাই, আপনি মনে করছেন আপনাকে আমি ভুলে গেছি? আমি রাসেল ওই বান্দা যার সাথে একবার সাক্ষাতে কথা হয় তাকে আমি জীবনে ভুলি না। আমি তাকে চেষ্টা করি পথ দেখাইতে। এই যে আমার লাইভে বলেন, আমার এই পিকনিক গ্রুপ বলেন, পার্সোনালি এই লাইভের অনেকের আমি ফোন করে কথা বলি, জিজ্ঞেস করি কথা, যতটুকু সম্ভব হয় আমার ক্যাপাসিটির ভিতরে, ক্যাপাবিলিটি যতটুকু আছে আমি কথা বলি না ভাই, আপনাদের সাথে কথা বলি। তো আমিনুল হক ভাই, এই যে আমিনুল ভাই আমাকে প্রতিদিন আমাকে এই ইয়েতে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং, শুভ শুভ সকাল জানায়, যদিও ব্যস্ততার কারণে আমি মানে ইয়ে করে না, দেখি আমি বুঝি আমি যে আমিনুল ভাই দিচ্ছেন, লাইভেও আসেন, উনি এখানেও আছেন এবং আমাকে শুভ সকাল জানান।
ধন্যবাদ ওনাকে যে সবসময় আমাকে জানান। তো এই বিষয়গুলো যে কথাগুলো যৌক্তিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এগুলো হচ্ছে শিক্ষার জায়গা। তো এখন এই যে বলছি যে কি কি ধাপে এখন বাজার ভালো হবে, আপনারা কোনো মলম পার্টি কোনো ওই যে গেমলার এগুলার চিন্তা গেমলিং আইটেম গেমলার আইটেম গেমলারদের কাহিনী জানেন? আপনি যদি কোনো গেমলারদের শেয়ারের ভিতরে যদি টাইনা টুইনা ওদের কালেকশনের টাইমে টাইনা টুইনা কিনেন, ওইটারে পিটায়া তক্তা বানায় আগে আপনার ভিতরে নাড়ি ভুড়ি নড়ায় ফেলায়, নড়ায় ফেলায়। এটা হচ্ছে গেমলারদের চরিত্র। এরপরে আপনি বেচবেন না এমন সাইজ করবে আপনারা বেচতে বাধ্য করা দিবে। এই হচ্ছে গেমলিং ছাড়েন, গেমলার আইটেমের পিছনে ছাড়েন। আপনি যৌক্তিক বুঝে শুনে কিনবেন, আপনাকে ধৈর্য ধরে রাখবেন। 1 মাস 2 মাস 3 মাস পরে হইলেও আপনাকে প্রফিট দিতে বাধ্য মার্কেট। একটা বাইরে গেছে দেখে মানে হুড়াহুড়ি করে কিনছেন, পরের দিন দেখছেন যে ফুটুস হাওয়া। আজকের যে শেয়ারগুলো এই যে মনস্পুলের কথা বলছি, 142 টাকা যাইবো, আপনারা কইবেন যে ধর বাবা আমি 10টা টাকা পাইছি 20টা টাকা পাইছি, নে বাবা আমার চাইল্ড ডাইল কিনতে হবে, আমার পরিবার চলতে হবে। তারপরে এই যে তমিজউদ্দিনও বাড়ছে আজকে, এই যে আজকে তো রহিম টেক্সটাইলও বাড়ছে। রহিম টেক্সটাইলের কথা বলি, যেহেতু বাড়ছে, রহিম টেক্সটাইল যাদের আছে বা যাদের চিন্তা ভাবনা করতেছেন, রহিম টেক্সটাইল কিন্তু এখন বলা যাবে না, কারণ একটু আর নয় ভুল, সামনে হবে সবার জন্য ওয়ান্ডারফুল, রাইট? গুড। রাফায়েত ভাই, পিকনিকে আপনাকে কবিতা বলতে দেবো ইনশাল্লাহ। ইয়াসিন আরাফাত ভাই, আইবিপি এই যে রানিং চলে আসছে, টাকা পয়সা থাকলে কিছু অ্যাভারেজ করেন। সজীব ভাই, আপনার এই মনস্পুল নিয়ে 3 বার বলা হয়েছে। তমিজউদ্দিন দেখেন, এই তমিজউদ্দিনের কথা বলছি, পজিশন নিয়ে ফেলছে। আল্লাহ যদি বাঁচে আপনারা এখান থেকে অন্তত 10টা টাকা হইলেও পাবেন তমিজউদ্দিন। বাট বেশি লাভ করলে তমিজউদ্দিন আপনাকে আপনার সাথেই দেখবেন বদতমিজি করে ফেলবে। সুতরাং মজার 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 কথা বলবো। এবং বিডি অটোকার, এই দেখেন বিডি অটোকারের কথা বলছি না, দেখেন একটা লাইন হয়ে গেছে, ডোজি ক্যান্ডেল করছে, ভালো জায়গা আছে। বিডি অটোকারের কাহিনী বলছি, আমি কিনছি আর মামুরা আমার কানে গালে দিয়া এ আমি 109 টাকা থেকে 119 টাকা পর্যন্ত আমি কিনছি, কারণ আমার কাছে ইন্ডিভিজুয়ালি কিছু নিউজ ছিল এবং প্যাটার্ন ভালো ছিল। আমি এই ভিডিও টাকা নিছি, এটা এই 18 সালের ঘটনা বলি, 17 সালের ঘটনা বলি। এরপরে কি করছে মামুরা আমারে বাস দেওয়ার জন্য ওইডারে নামাইতে নামাইতে মারতে মারতে 93 টাকা নিয়ে এসেছে। আমি কই মামু আমি তোমার বাইক না, আমি বলছি মামু আমি তোমার বাইক না, তুমি 10 মাস না আরো যদি 2 বছরও লাগো আমি তো ছাড়বো না। আল্লাহ রহমতে 10 মাস পরে যখন এটা 10% ডিভিডেন্ড ডিভিডেন্ড দিয়া টাই না উঠাইছে, এটা এক টানে 26 কার্য দিবস হল্ট করে 500 টাকা নিছে। মনে আছে যার যার, বলেন কার কার মনে আছে? 18 সালের ঘটনা। আমি তো ওই 500 টাকার মূলা ধরি নাই, আমি 152 53 বা 126 27 থেকে মারতে মারতে 152 পর্যন্ত কই নে বাবা, তোরা খায়া তোরা পয়সা লাগাইয়া বড় লোক হ, আমার দরকার নেই, আমি ডাইল ভাত খাইয়া যথেষ্ট। ওকে, বাস আমি আমার প্রফিট নিয়ে নিয়েছি। তো 10 মাস পরেও হইলো বাচ্চা গর্ব হইতে যত সময় লাগছে আমি এই শেয়ার অপেক্ষা করছি তত সময়। এই তাল্লু স্পিনিং আমি আজকে 3 বছর ধরে পালতেছি। দেখেন কেন পালতেছি, ফ্যাক্টরি রানিং আছে, সমস্যা নাই, ফ্যাক্টরির অস্তিত্ব আছে। ওয়ালাইকুম আসসালাম শুভ ভাই, কেমন আছেন? তো এটার জিনিস অস্তিত্ব আছে, সবই ভালো আছে, নো প্রবলেম। তুমি তোমার থেকে প্রফিট নিছি তো আবারও তোমার থেকে প্রফিট নিব। এই মাঝখান দিয়ে ফেব্রুয়ারি মাসেও আমি এই তাল্লু থেকেও এই 4 টাকা 70 থেকে 5 টাকা পর্যন্ত কিনা কিনা জমাইছি। এই 6 টাকা, এটা ফেব্রুয়ারি মাসের কথা বলি, 6 টাকা 20 30 পয়সায় খাওয়াইছি। আমার টিপু ভাইরে যেদিন এই এই গত 3 মাস আগে কই তাল্লুটা ভাল লাগতেছে, টিপু ভাই এই 5 টাকার করে 1 লাখ কিনা 6 টাকা মাইরা দিয়ে কয় আলহামদুলিল্লাহ 1 লাখ পাইছি রানিং এর ভিতরে। খান ব্রাদার্স আরো পড়বে আরো পড়বে, খান ব্রাদার্স 64 আসবে, কিন্তু আমি ওই দিকে যাব না। খান ব্রাদার্স 10 টাকা শেয়ার তো, এই গেমলিং করে 237 টাকা উঠাইছে। এখন কোথায় নিয়ে ঠেকা, আর এগুলা ওইভাবে রান করবে না, প্লে করবে না। খান ব্রাদার্স সিপাল এগুলা আহ, ওই আগের সেই জোশ জৌলস শেষ। আরো কত শেয়ারের জোশ জৌলস শেষ, এই ওরিয়ন ইনফিউশন আল্লাহ মাবুদ জানে কোথায় নিয়ে আসে। খাওয়াইছে না ওই যে কয়েকটা গ্রুপে খাওয়াইছে, আপনারা কিনেন আমিও কিনছি। বেটা তুই কিনছস না না কিনছস সেটা গান গাওয়ার দরকার আছে? তুই কিনা তুই লাভ কর, আমারে বলস কেন?
আমারটা আমি, আল্লাহ যতটুকু জ্ঞান দিছে, যতটুকু বুদ্ধি দিছে, যতটুকু ইয়ে দিছে, এগুলো আমি আমার জায়গা থেকে আমি চিন্তা ভাবনা করবো। আচ্ছা, সাপোর্ট অ্যাস ইউ, সাপোর্টটা আজকে এটা এখানে ভলিউম ওভার একটা হয়েছে, দেখেন এই সিস্টেমগুলো আপনারা ফলো করবেন। এখনো পর্যন্ত বলা যায় না, যেহেতু 3 গুণের হিসাব এবং বাজারটা ইউটার্ন আসছে, এখানে একটা কেউ না কেউ এখান থেকে বের হয়েছে। অল্প ভলিউম বাদ যায়। কিরে ভাই, লাইভের ভিতরে কেন ফোন করেন? লাইভটা দেখেন না, ফোন করেন কেন লাইভের মধ্যে? একটু বিবেক বুদ্ধি খাটা না? কিরে ভাই, আপনি কি মাথা ফোন কেটে দেওয়ার পর আবার ফোন করে? দেখেন, সাপোর্টটা তো আমি এমনি এই জায়গা থেকে 351 হিসাবে একটা করছি, কিন্তু এই জায়গাতে যা এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে, একটু ডাউন কেউ না কেউ আজকে সম্ভবত। হ্যাঁ, 488 টাকা পর্যন্ত উঠছিল এই। বাপ্পি, হ্যাঁ ঠিক বলছো বাপ্পি, একদম ঠিক কথা বলছো। এই 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 বিডি অটো কার্ডটা ওই পর্যন্ত নিছিল, ঠিক আছে, ওইটা এই 18 সালে। আমারে ভাই রে ভাই, আমারে গেমলারে এমন বাস দিতে চাইছিল, 10টা মাস আমারে খাটাইছে এই বিডি অটো কারে। তা আমি তো মামুর ভাগি না তো। এই যে কেডিএস নিয়ে যারা মানে মানে খুব পেরেশানির মধ্যে আছে, আপনারা পেরেশানিতে ফালাইছে, আপনি মামু করে পেরেশানিতে ফালান, দেখবেন যে মামু কইব আমার বাইক না আমার আব্বা। বুঝছেন? সেন্ট্রাল ফার্মা নিয়ে পেরেশানি ছিলেন না, কি হয়েছে দেখছেন? হল্ড করে দিছে আজকে। আমার ওই যে শেখ শেখ সাদি ভাই আছে, ও ওর কাছে করে আছে, বলছে ভাইয়া নো ডিভিডেন্ড দিছে, নো প্রবলেম, ওয়েট অ্যান্ড সি। আজকেও ফোন দিয়ে বলছে ভাই কি করবো, আমি বলছে কেন হোল্ড করছে দেখছো না, কালকেরটা কালকের ডিসিশন আসবে, দেখো কি হয়। তো ও সাপোর্ট আর 18% ক্যাশ বাইয়া, যাদের কাছে সাপোর্ট আছে ক্যাশ কুশ খাওয়ার দরকার নাই, খাওয়াই দিছে, যেহেতু ক্যাশ দিয়ে ফেলাইছে। মনে আছে যে উপরের হাই লেভেলে ক্যাশ দেখ আর মূলা দেখ আর স্বর্ণ দেখ আর গোল্ড দেখ, কিচ্ছু কাজে আসবে না। ওকে, মনে থাকবে তো? সাপোর্টের যেহেতু ডিক্লারেশন দিয়ে ফেলছে, মূলা শেষ, নিউজ শেষ, কাহিনী শেষ। সো বি কেয়ারফুল। কেন মনে আছে? এই ইএইচএল এর ইতিহাস মনে নাই? পুরানা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কাজ করবেন, শিখাইছি। ও কত পার্সেন্ট ক্যাশ দিচ্ছে আর কত পার্সেন্ট কি দিচ্ছে দেখার দরকার নাই, লাভ আছে, টেক ইউর প্রফিট। আক্তার ভাই কেমন আছেন? আক্তার ভাই, বিপজ্জনক শেয়ারে যখন দেখবেন যে এনআরবি ব্যাংক, আমার ওই যে পপি আপা আছে এখানে, আমার পিকনিকের আপা আছে, ওনারে আমি 3 মাস আগে সেভ করা দিছি আল্লাহর রহমতে, উনি আমার সাথে বিজনেস করে বহুত ভালো আছে। আজকেও ভালো মোটা অঙ্কের লাভ করা দিছি পেনিনসুলার থেকে। তো এখন দেখেন এই যে ইএইচএলটার দেখেন, ইএইচএলটা কথা বলছে, এই যে রাফাত ভাই আমার একজন প্রিয় ভাই, যে যিনি প্রত্যেকটা জিনিস মুখস্থ রাখছেন। ইএইচএল উপরে 35% ক্যাশ দিয়ে কি হয়েছে দেখছেন, লে হালুয়া। এই সাপোর্ট, সাপোর্ট 17% ক্যাশ দিছে। এবার আপনি সাপোর্ট খাইয়া পাপোর্ট হয়ে যাবেন। একটা কথা বলছি, হাই লেভেলে যত ভালো ডিভিডেন্ড দেখ না কেন, এনবয় টেক্সটাইল, রাইট, হাওয়াইল টেক্সটাইল, তারপরে মতিন স্পিনিং, জি ডাক্তার আমিন ভাই, ডাক্তার আমিন ভাই ঠিক বলছেন, অতীত থেকে কেউ শিক্ষা নেয় না, কেউ অতীত থেকে শিক্ষা না না। আমি এই সাপোর্ট 18% ক্যাশ দিছে, এই কারণে তো বলতেছি কিরে ভাই, আমি তো ভাই এত শেয়ারের কি কে দিল না দিল আমি তো এগুলো দেখি না, আমার কাজ হয়েছে এখানে টাকা নিয়ে আইছি ক্যাশ কিছু, যদি আমার পজিশন ভালো লাগে, এবার 1 মাস 2 মাস 3 মাস লাগে, আমি ক্যাশ টাকা দিয়ে ক্যাশ শেয়ার পালতে, বছর বছর শেয়ার পালবো না, পালবো ওই শেয়ার যে শেয়ারে আমাকে 2 বছর পরে হইলো প্রফিট দিবে, সেই শেয়ার পালবো। তো এখন এই সাপোর্ট 17 টাকা থেকে এখানে এসে ডিভিডেন্ড দিছে। সো বুঝলে বুঝবা, তা না বুঝলে বলেন কি, নাহি ক্যাপ নাকি? আচ্ছা চলেন নাহি ক্যাপটাই আবার দেখাই, আছেন যেহেতু আজকের পজিশনটা কি।
চমৎকার একটা ইনভার্টেড ইয়ার হ্যামার করছে এটাকে ড্রাগন ফ্লাই, এটা যদিও রেড নো প্রবলেম। তো নাহি ক্যাপটাও ভালো বলছি যে এই নাহি ক্যাপটা এখনো মানে আজকে তো মনে হয় একটু বেশি নামায় ফালাইছে, তারপরও নামাইছে, দেখছেন, তারপরও নামাইছে, মানে আপনাকে ইন্টেনশনালি মাইট দিবেই দিবে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। লিগাসি ফুড বিএসআরএম কেমন হবে, কেমন তো হইয়া গেছিল, লিগাসি ফুড প্রফিট দিছে না। তো এখন যেটা নিয়ে বলতেছিলাম, এই যে সিবিওর কথা কয়েকদিন আগে বলছি যে ভাই ডিভিডেন্ড দেওয়া শেষ, কাহিনী শেষ, এবার বুঝেন, বুঝলে বুঝতে পাতা, না বুঝলে নাহি ক্যাপ, না বুঝলে নাহি ক্যাপ। তো এখন বুঝছেন, এই যে সিবিও দেখেন বলছি না, ডিভিডেন্ড শেষ, কাহিনী শেষ, মূলা শেষ, উপরে খাওয়া দিয়া মামুরাও শেষ। এবার বাইকনারা ইপিএস দেখবে, বাইকনারা ডিভিডেন্ড দেখবে, বাইকনারা মোটা অঙ্কের লাভ লস। 10 পয়সার জন্য 10 টাকা হারায়, কয় ভাই 10টা পয়সার জন্য গেল না। আরে ভাই কেন গেল না 10 পয়সার জন্য? বামে মারেন, বামে তো বায়ার বসে রয়েছে আপনার জন্য, মারেন না কেন? 10 পয়সার জন্য 10 টাকা হারাইছে আমার এক ভাই, এই যে আজকে আসছে আমার সাথে। তো 2 মাস আগে বলছি, এই যে 1 টাকা লস আছে, কই 1 টাকা লসে চিন্তা করেন, যখন 10 টাকা হারাবে তখন কবেন যে ভাই কি বলছিল। খেলনায় কতগুলা কথার শেয়ারের কথার প্রাইসিংও বলে দিচ্ছি 3 মাস আগে, আজকে সেই সেই জায়গায় ওইসব প্রাইসগুলা। তো ভিডিও টকার সিবিও আল্লাহ যদি বাঁচায় আপনাদেরকে আবারও এইসব জায়গায় 160 50 না 100 টাকার ঘরে কিনতে দেয়, বা 140 টাকা কিনবেন, সেটা দেখেন, অপেক্ষা করেন, আসতেছে, নিচে আসবে। ইআইএল, এই যে ইআইএলটা দেখি তো কত ভার, কত ভাই, এই ইআইএল এর কথা বলছি যে এটা 28 29 টাকা 28 টাকার করে আসতে বাধ্য, আইসে, আসছে। এবার দেখেন क्या हुआ, अभी क्या करेगा কাজী, মিয়া বিবি রাজি। এখন ইআইএলটা সম্ভবত আরেকটা মাইর, আরেকটা চাপ দিবে, কন্ডিশনে বলতেছে। আজকের কত কন্ডিশনটা, এবার আজকের ক্যান্ডেলটা দেখি তো কততে নামাইছে। বাইরে বাই দিছে, ওই যেটা ভাবছিলাম দিছে আজকে। ভাই ছোট আলিফ এন্ট্রি দিবেন কেন, আর শেয়ার পার না খুঁজা? ছোট আলিফ কেন দেখবেন, ওটা পচা জিনিস কেন দেখবেন? আর কিছু ভালো চোখে পড়ে না? সস্তা খুঁজবে না, সস্তার দুরবস্থা। এখন কেডিএস যে জায়গা আছে এটা চোখে পড়ে না, এখন আপতা বটো যেখানে আছে চোখে পড়ে না, এখন স্পেশাল তো একটা ইয়ে দিছে, এখন আপনার এই যে ইটিএলটা এখন চোখে পড়ে না, আপনি কেন ছোট আলিফ দিকে চাকান? ভালো জিনিস দেখেন ভাই, ভালো রুচি পরিবর্তন করেন, রুচিটা বাড়ান, রুচির পরিবর্তন করবেন, খাইতেও স্বাদ লাগবে, আপনি সব কাজে শার্ট পরবেন সুন্দর, সস্তা হোক কিন্তু দেখতে যেন মানে মনোমুগ্ধকর হয়। এই এই ইটিএলটা আপনার চোখে পড়ে না, ছোট আলিফের চেয়ে 1000 গুণে ভালো শেয়ার। দেখায় দেই রুচি, রুচিকর জিনিস, কিন্তু আপনারা অরুচি কুরুচি জিনিসের মুখ দিয়া নষ্ট করে পরে ধরা খান। ভালো জিনিস দেখেন, ভালো টাকা, প্রয়োজনে 500 টাকার শেয়ার কিনবো যদি রুচিসম্মত হয়। এই যে মনস্পুল 150 টাকার শেয়ার বা 130 টাকার ঘরে, 120 টাকার ঘরে বলছি, এগুলো রুচিসম্মত জায়গা। কি টোগান ওই আইএফআইসি ব্যাংক, কি টোগান ওই যে কি জানি আহ, অরুচিকর জিনিস, ওইগুলোর থেকে রুচি পরিবর্তন করেন, প্রফিট পাবেন, ভালো হবে। ইটিএল এখন যে এখানে আছে, ইটিএল ভালো শেয়ার, কোম্পানি ভালো, এবং এটা লার্জেস্ট কোম্পানি কিন্তু, ইভেন্টস টেক্সটাইল। সো এইটাতে আপনার একটা ভালো জায়গা আছে, এখানে পাবেন। গাজী ভাই পুরবি জেনারেল বলছেন তো, আমি টোটালি যে ইন্স্যুরেন্স সেক্টরের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি, ইন্ডিভিজুয়ালি শুধু পুরবির জন্য না। এই জায়গাগুলোতে এখন যে জায়গা আসছে, এই দেখেন হিস্টোগ্রামের আবার বেশ লম্বা করে এই পর্যন্ত আসছে, এখানে আর পড়ার জায়গা নাই, এখান থেকে ইউটার্ন আসবে। এবং আজকে দেখেন হ্যামার ক্যান্ডেল করছে, যেখানে বাড়ি মারছে ওইখান থেকে আবার উঠে ফেলছে। আজকে বাজারের ক্যান্ডেল কিন্তু এখনো ভালো কোনো সিগন্যাল আসে না, এইরকম বাজারের ক্যান্ডেলটাও সেম ক্যান্ডেল, যখন পর্যন্ত একটা ড্রাগন ফ্লাই বা ডোজি ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল না তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত একটু
সতর্ক থাকতে হবে। তবে এইবার যখন একটা বাউন্স ব্যাক করছে, সুন্দর সুন্দরভাবে চলে আসবে। তো ডিএসএসএল এর কথা বলছেন, দেখি কি পজিশনে আছে আজকে, কততে মারছে। এটাও বলতেছি যে এই ডিএসএসএলটাও আজকে তো ভাই সকাল থেকে উল্টা পাল্টা মারা শুরু করছে। কেন মারছে বলেন তো? ওই 5টা ব্যাংকের কাহিনীর কারণে বেড়াগুড়া সব ভাঙছে আবারও। ওয়ালাইকুম আসসালাম এমডি শুক্কুর আলম ভাই। তো উল্টা পাল্টা মাইর হয়েছে, তো উল্টা পাল্টা মাইরে এটা ব্যাপার না, এই যে ক্যান্ডেল করছে এই ড্রাগন সোয়েটারও উঠবে, যেহেতু মাইরটা হয়েছে প্যানিক আর ওই যে যারা হতাশাগ্রস্ত লোক। জি, ঠিক। ইআইএলটা ফান্ডামেন্টাল ভালো না, এবং ইআইএলটা ওই 60-65 টাকা ঘরে মলম পার্টিরা পাবলিকরে হিউজ পরিমাণে খাওয়াইছে, আপনারা নামও বলছেন তার। যাই হোক, এখন এই যে ডিএসএসএলটা আজকে যারা মারছে ওভার প্যানিক হয়ে মারছে, তা লস তাদেরই হয়েছে, যারা মারছে না তারাই পস্তাবে। এই আইবিপিটাও আজকে দেখেন, আইবিপিটা যতই মারকরা কেন পজিশনটা ধরে, মানে যতই প্যানিক করছে, দেখেন আজকের আইবিপির ক্যান্ডেলটা দেখেন, পারছে নামাইতে এত, যে জায়গাটার মধ্যে মারছে। আইবিপিটা ভালো একটা চমৎকার শেয়ার। ওয়াটার কেমিক্যাল কি ওয়াইম্যাক্স নডিবিরেন ভাই, বিবিএস কেবল, এগুলা নডিবিরেন, কিন্তু এগুলোর অস্তিত্ব মানে বন্ধের বিলীনের জায়গায়। একটু খোঁজ খবর নিয়ে দেখেন ভাই, বি কেয়ারফুল। যদি অল্প স্বল্প লস থাকে তাহলে একটা চিন্তা করেন, আর অল্প স্বল্প লস না থাকলেও কি করবেন ভাই, এই মার্কেট তো কেনার আগে ওই আমি বারবার একটা কথা বলি যে অ্যাট ফার্স্ট মানে গুজবের জিনিসের মধ্যে যাবেন না, এবং ওই যে কাল্পনিক চিন্তা ভাবনা বিএনপি আসলে এই শেয়ার এই হবে, মানে আহ, আওয়ামী লীগ কেউ দিবে না যেই ক্ষমতা আসো। জি জি আনোয়ার ভাই, ঠিক। যাক, সবাই যে চিনে ফেলছেন, বুঝে ফেলছেন। গতকালকে লাইভে একটা কথা বলেছিলাম যে গত পরশু দিন খুব বড় মাপের একজন টেকনিশিয়ান বলছে আমি আমার শেয়ার সব বিক্রি করে দিছি। তো কেন ভাই 1.5 মাস আগে এই কথাটা বলতে পারেন নাই? আচ্ছা, দেখি তো আমি জাস্ট ইন্ডিকেট বুঝাই দেই। খুব সম্ভবত এই শেয়ারটা বলছে বিক্রি করে দিচ্ছে, তার কথা ধইরা যারা বিক্রি করছে তারা জীবনের মারাত্মক ভুল করছে, যদি তার কথা ধরে কেউ বিক্রি করে থাকে। আজকে 27 টাকা 50 পয়সা নামানোর পরেও এই ওরিয়ন ফার্মাটা 28 টাকা 90 পয়সা উঠে গেছে। তো কেউ যদি ওনার এই একটা ভুল কথায়, ভুল তথ্যে যদি বিক্রি করে থাকেন, তাহলে ওই মানুষটা কেমন মেন্টালিটির হতে পারেন। দুঃখ লাগে, আমার খুব কষ্ট লাগে এই ধরনের মানুষগুলা মানুষকে কেন বিপদে ফেলায়। ওরিয়ন ফার্মা কি এতই পচা শেয়ার যে এইখান থেকে বিক্রি করে বের হয়ে যেতে হবে? ওরিয়ন ফার্মা কি এতই পচে গেছে? নামক না 26 টাকা, সমস্যা নাই তো। আপনারা আমার এই ওরিয়ন ফার্মার ইতিহাস জানলে বলবেন যে ভাই আপনি তো মানে অনেক শক্ত মনের মানুষ। 42 টাকা করে কিনছি, এভারেজ করতে করতে 36-এ আসছে, নিছি, নামাইছে 26 টাকা। তুই কত নামাবি দেখ, আমি দেখবো। এরপরে আমি কিনা দামেও পাইছি, লাভও করছি। তো কোন মেন্টালিটির মানুষ তারা যে মানুষকে বলে আমি বিক্রি করছি, তার মানে কি আপনারাও বেচেন, আমার লেজ কাটছে আপনার লেজও কাটেন। মানুষের এত পরিশ্রম করে উপকার করে কথা বলে বুঝাই শিখাই, তারপরেও কিছু কিছু মানুষ এসে আমাকে যে ধরনের কথাবার্তা বলে খুব মনে দুঃখ কষ্ট হয়ে যায়। তারপরে ভাই আপনারা আমার প্রিয় মানুষ যারা আছেন তাদের মুখের দিকে তাকায় আমি আসি। আমি ভালো আছি দেখা, আমি ভালো আছি দেখে আপনারা খারাপ থাকবেন, আমি আনন্দে নাচবো না, আমি ওই মানুষ না। আমি ওই মানুষ না। সবার সুখে আমার সুখ, আমি একা সুখী থাকতে চাই না, সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমি সামাজিক জীব, আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই। আপনারা খারাপ থাকবেন, আপনাদের দুর্দিনে আমি পাশে থাকবো না, এই এই মেন্টালিটির মানুষ আমি না। যারা এই ধরনের মার্কেট পড়লে যখন ব্লেম গেম করে তখন চোখের পানি চলে আসে ভাই। এত নিঃস্বার্থভাবে বিনা পয়সা সার্ভিস দিয়ে শিখায়,
আর সেখানে ব্লেম গেম করে। এই যে এক ভাই উপজেলা কিনা কয় বিপদে আছি কি করবো, বললাম যে কেন ভাই, কয় হাজার কিনছেন, কয় 25,000 কিনছেন, কই এই 6 টাকা 50 পয়সা করে যদি পার শেয়ারে পান কত টাকা পাবেন, বলছে এক প্রায় 1 লাখ কত আসে হিসাব করেন 25 টাকা করে। জি ভাই। তো বললাম যে কত টাকা আসে, বলে যে প্রায় তো 1,60,65,হাজার টাকা আসে। তো 1,60,65,হাজার টাকা আসলে আপনার শেয়ার বেচার দরকারটা কি? আপনি ক্যাপিটাল গেইনটার জন্য ওয়েট করেন, আর আপনার যে ক্যাশ ডিভিডেন্ডটা খাইছে এটা দিয়ে আপনার সংসার চালান। 1,65,হাজার টাকা কি মুখের কথা? বলেন আপনারা, যৌক্তিকতা দিয়ে আমাকে বুঝাইতে হবে। তাহলে এখন নামছিল কত? 124 টাকা নামছে গতকালকে, গত পরশু দিন আমারে বলছে। ঠিক আছে, গত পরশু দিন আমাকে বলছিল এই উপজেলা, পরে আমি রাজশাহীর এক ভদ্রলোক, পরে আমি ফোন দিয়ে বললাম যে আপনি কত হাজার কিনছেন, এক বললো যে 25,000 শেয়ার কত কিনছেন, 145 টাকা। এখন কত চলে? 124 টাকা। তো এখন 124 টাকা চলে দেখে আপনার কি গেছে? আপনার শেয়ার কি তারা নিয়ে গেছে? আপনি ক্যাশ ডিভিডেন্ড খাইলে কত পাবেন? কয় 1,60,65,হাজার টাকা। তা আপনি 1,60,65,হাজার টাকা পাইতেছেন না, আপনার শেয়ারের জায়গায় শেয়ার রয়েছে, টাকা পাইতেছেন 1,65,000 টাকা। তাহলে আপনি শেয়ার বেচবেন কেন? ওয়েট করেন। এই 24 টাকায় যখন নামছে তখন আমাকে বলছে। তো আজকে আলহামদুলিল্লাহ, না সরি গতকালকে বলছিল, তো আজকে নাইমা আবার উঠে গেছে। এখন যে এই যে যখন কিনা দামে যাব, যদি আমি যদি তারে রং ইনফরমেশন দিতাম যে ভাই নামছে স্টপ লস দেন, বলছিল যে আমাকে যে স্টপ লস নিয়ে নেই। আমি কই কেন ভাই, আপনার ক্ষতি আমি আপনাকে আমি চেষ্টা করি যে আপনি যেন ভালো থাকেন। আমি যদি বলতাম তারে যে ভাই বেচে দেন, সে তো বেচে দিত, তাহলে আমার উপরে তো এই মানে আমার বিবেকরে তো আমি মানাইতে পারতাম না। কারণ আমার তো একটা বিবেক আছে, এই বুকের ভিতরে, এই হৃদয়টার ভিতরে একটা বিবেক লুকিয়ে আছে। তা আমি কেন মানুষকে রং ইনফরমেশন দেব? এই যে জিআইবি 5টা ব্যাংক নিয়ে আরো 2 মাস 2 মাস থেকে আপনাকে চিন্তা করেন, এই যে 5টা ব্যাংক থেকে আজ থেকে 2 মাস থেকে আপনাদেরকে সতর্ক করে আসছি না? যারা ডিসিশন নিছেন তারাই বেঁচে গেছেন। এখন যারা ওই এক গভর্নমেন্টে বলছে যে আমি 1 টাকা করে 5 লাখ কিনে রাখবো, আমার আর মানে নিশ্চিন্তে আর পড়বে না, গভর্নমেন্টের চিন্তা ভাবনা গভর্নমেন্টের মতন হয়েছে। এখন যে ওই 5 লাখ যদি যদি কিনে থাকে, তাহলে ওইটাও তো হাওয়া হয়ে গেছে। আপনাকে এই যে এনবিএল বলে বিএনপি আসলেই হবে, কচু হবে, বিএনপি আপনারা শেয়ার দিয়ে যাবে, হাওয়া হয়ে যাবে যখন বিএনপি আপনাকে দিয়ে যাবে। তো জিনিসগুলো, ইয়াসিন গনি ভাই, এই রাসেল একমাত্র আল্লাহকে ছাড়া এই আল্লাহর এই জমিনে কাউকে ভয় করে না, জানেন আপনি? সে যত বড় ম্যাজিস্ট্রেট হোক আর যত বড় পাওয়ারফুল লোক হয়, আমি রাসেল একমাত্র আমার সৃষ্টিকর্তাকে ছাড়া আমি কাউকে ভয় করি না, যার কারণে আমার লাউড স্পিকারটা একটু হাই। কেউ আমাকে বাজে কমেন্ট করলে আমি সাথে সাথে তার উচিত জবাব ভদ্র ভাষায় দিয়ে দেই। গতকালকে একটা পোস্ট করেছিলাম আমার ওই যে ওয়াইফের একটা চিকিৎসার বিষয় নিয়ে, যে ডাক্তারদের কাহিনী নিয়ে বলছিলাম। সে আর একটা ডাক্তার, সে কিসের ডাক্তার জানি না, সে বলে যে আপনি এই গাঁজাখুরির গল্প লিখছেন, আপনাকে গাইনি ডাক্তারের সিট মানে সিট ম্যানেজ করে দিছে। বেটা মূর্খ, আমার লেখাটা পড়ছো তুমি? আমি বলছি যে ডাক্তারে আমাকে সিট বুকিং করে দিছে। ডাক্তারের সাথে সাক্ষাৎকার করে আমি একটা সিট ম্যানেজ করেছি। তো ডাক্তারের সাথে সাক্ষাৎকার আমার বউয়ের ডাক্তার দেখাইছি, ডাক্তারকে আমার সিট ঠিক করে দিছে, সিটটা আমি ম্যানেজ করছি। কথার ভাষায় যদি না বুঝে তো সে কিসের লেখাপড়া করছে, সে কিসের ডাক্তার? এই ধরনের মানে শিক্ষিত মানুষের কমেন্ট পড়ে যখন দেখি যে এই ধরনের কথা বলে, তখন আরো মেজাজটা বেশি। একটা মূর্খ লোক বলতে পারে, অশিক্ষিত লোক বলতে পারে, একটা শিক্ষিত লোক কিভাবে এই ধরনের কথা বলে? মৃদুল দা, আমি আসতাম না মৃদুল দা, আমি ওই যে আমার একটা কাজ ছিল, তো আজকের কাজটা কালকে হবে, যার কারণে বললাম যে আমি যেহেতু যেহেতু ইয়াতে আছি, সময় আছে, তা আমার সময়টা কেন মানে অকেজো করব, আমি সময়টা কাজে লাগাই দিই।
সো আপনারা যারা নতুন এখন জয়েন করতেছেন, আমার প্রিভিয়াস লাইভগুলো দেখার অনুরোধ করব। প্রিভিয়াস আমার যে ইউটিউব চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে একটু আহ, ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা প্রিভিয়াস হিস্ট্রি থেকে শিখতে পারবেন। আনোয়ার গ্যালভানাইজিং থেকে বারবার বলেছি, যারা ফাঁদে পা দিবেন বিপদে পড়বেন। দেখবেন কয়দিন পরে আপনাদের ভিতর থেকে অনেকে আসবে, ভাই আমি তো আনোয়ার কিনছি। এই যে দেখছেন খাওয়াইতেছে কিভাবে, ভলিউমটা এখানে দেখেন, এই যে আজকের ক্যান্ডেল উপরে ট্রেড করে ছেড়ে দিছে, আরো খাওয়াবে 26 টাকা পর্যন্ত। তো বলছি ওই পর্যন্ত আপনাদেরকে দিবে কিনা আই ডোন্ট নো। আজকের হাইয়েস্ট কত দেখি, গতকালকে বলছি কত পর্যন্ত জানি ট্রেড করতে পারে। এদিক প্রিভিয়াসটা দেখি। রাইট, এই যে অলরেডি দিচ্ছে, রোববার থেকে উর্কিস পার্কিস মাইর হবে, উল্টা পাল্টা মাইর হবে। ইআইএল ব্যাপারে বলছি আরো একটু নামানোর সম্ভাবনা আছে, তবে না, আজকে একটু দেখলাম যে যেই জায়গা আরো 3 মাস আগে বলছি ওইখানে টাচ করছে, হয়তোবা কিছুটা উপরের দিকে যাবে। আমি ওনার প্রোফাইলে ঢুকে দেখলাম, ওনার প্রোফাইলের এই এটারে কি বলে, কভার পিকের মধ্যে মুরগি, হাঁস মুরগি আছে। তখন আমি বুঝতে পারছি যে উনি আসলে ডাক্তার, ঠিক গরু ছাগলের ডাক্তার। ওই গরু ছাগলের ডাক্তার গরু ছাগলের মতনই কমেন্ট করছে, বুঝে আসছে। আমি ওনার প্রোফাইল লক করা, তো দেখলাম যে ওই এটারে কি বলে, কভার পিকের মধ্যে কিছু হাঁস মুরগির ছবি আছে। তো বুঝতে পারছি যে উনি ওই হাঁস মুরগি গরু ছাগলের ডাক্তার। তো ওনার যে লেভেলের ডাক্তার ওই লেভেলেরই তো কথা বলবে। জি, হাবুল মৃধা ভাই ধন্যবাদ। এটা বাস্তবতা ভাই, আমি তো আমার লাইফে আমি যেইখানে যাই সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করি, শিখে। ভাই বিশ্বাস করেন, এই দেশে আমার মন চায় স্কুল কলেজ সবকিছু বন্ধ করে দিয়ে শুধু কালচারাল সেন্টার, বিহেভিয়ার সেন্টার খোলা উচিত। মানুষের সাথে মানুষ কিভাবে ব্যবহার করতে হয়, যেটা জাপানিরা করছে হিরোশিমা নাগাসাকির বোমের পরে। এই জাপানিরা আমাদের চেয়েও অসভ্য জাতি ছিল। আল্লাহ ওদের একটা ম্যাসিভ ডিজাস্টারের পরে, হিস্ট্রি পড়েন ভাই, ইতিহাস পড়েন তারা সভ্য জাতি কিভাবে হয়েছে। তারা মানুষে সিমাসেন সিমাসেন, আপনি জাপানি ভাষা জানেন, আপনি যদি বলেন থ্যাংক ইউ, সে বলবে সিমাসেন, মাথা ঝুঁকায় ঝুঁকে আপনাকে সম্মান দিবে। এই কালচারাল সেন্টার বাংলাদেশে খোলা দরকার। অন্তত 10টা বছর পোলাপানরে শুধু কালচার, বিহেভিয়ার শেখানো উচিত, যে মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হয়। তারপরে গিয়ে তোমরা অন্য পড়াশোনা করো, তারপরে গিয়ে তোমরা অন্যগুলো শিখো। এখানে এই স্কুল কলেজে পড়াশোনা করায়, ভার্সিটিতে যায়, মানে ওই ইয়ে করে বিসিএস ক্যাডার হয়, এরপরে লুটপাট চুরি ডাকাতি যা আছে সবকিছু দেশের সম্পদ লুট করা শুরু করে। এই শিক্ষার কোনো ভ্যালু নাই, মানবতার শিক্ষার উপরে কোনো শিক্ষা হতে পারে না। হ্যাঁ, ভেটেরিনারি ডাক্তার, তো ভেটেরিনারি ডাক্তার গরুর পাছায় ইঞ্জেকশন দেওয়া লোক আর কি 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 কথা কইব। তো এই আনঅর্গানাইজিং থেকে বি কেয়ারফুল, বাট নিজের চিন্তা ভাবনা করে করবেন। আপনার ডিসিশন আপনি নেবেন, পরে বলবেন না ভাই আপনার কথা করছে। এগুলা 12 টাকা ইপিএস মাইনাস ওই ফটকা মানে আনঅডিটেড 2 টাকা ফার্স্ট কোয়ার্টার ফটকামি প্লাস দেখায়া পাবলিকরে বেকুব বানায় না। খাওয়াও, সমস্যা নাই, পুঁজি যার, লাভ লস তার। আচ্ছা, ডোরিন পাওয়ারের কথা ভাই বলছেন, ভালো পজিশন, ভালো অবস্থান, ভালো। এখন উপরের লেভেলে একটা জায়গা আছে 28 টাকার ঘর। বলবো ভাই, বলবো। এই যে ডোরিয়ন পাওয়ার এখন যেখানে আছে, এটা এখান থেকে 28 টাকার ঘরে একটা ধাক্কা, প্রথম ধাক্কা আসবে। দেখেন, বুঝাই আপনাদেরকে, বুঝাই। দেখেন, অনেক কিছু শিখেন, শিখেন, তাইলে কাজে লাগবে। আপনারা স্টক দেখা যাবেন গা, কিন্তু শিখার জায়গাটা। জাপান যেতে হবে না, ওই জাপানি কালচারটা এখানে, এই স্কুল কলেজ বন্ধ করে ওই জাপানি কালচার, এইসব স্কুল কলেজে জাপানি কালচার আর শিখাক, তাহলে কাজে লাগবে।
এই কবির হোসেন ভাই, এই যে আনোয়ার গ্যালভানাইজিং এখনো আমার একটু আগেই বলছি, ঠিক আছে? আপনি কোথায় মনোযোগ দিচ্ছেন? আপনি তো লাস্ট বেঞ্চের লাস্ট বেঞ্চের স্টুডেন্ট কেন? মনোযোগ এখানে রাখেন। বোরহান ভাই, আপনারা আমি ইনবক্সে বা ফোনে যেই ডিরেকশন দিছি ওই ডিরেকশনে থাকেন। অতি লোভে তাতি নষ্ট, ঠিক আছে ভাইয়া? যা বলছি, যে ইনবক্সে আপনাকে এবং ফোন করে যে পরামর্শ দিছি, অ্যাট ফার্স্ট সেভ ইউর মানি, দেন থিঙ্কিং ইউর আদার স্টক। ওকে? একটা বেচে আর একটা কুরকুরা না কেনার জন্য একটু ধৈর্য ধরেন না। যেটা বলছি সেটা করেন। আপনি আমার প্রিয় ভাই, প্রিয় মানুষ। ডোন্ট বি গ্রিডি, লোভী হবেন না। তো আমার পছন্দের মানুষ, একটু বকা দেব, ধমক দেব, আদর করব, ভালোবাসবো। মনস্পুল বলা হয়েছে গোবিন্দদা, আবার দেখে নেবেন। বারবার একই জিনিস সামনে সিনে আনলে বিরক্ত বিরক্ত হয় অনেকেন, কেননা আচ্ছা, কোনটার কথা বলছি? ঠিক আছে, এই তো আমার লক্ষ্মী ভাইয়া। এটা একটা ইয়ের কথা বলছে, রানার অটো না? আচ্ছা, বলি আফতাব অটোটা আগে দেখাই, তারপরে রানার অটো দেখাবো, কারণ আফতাবের ডিমান্ডটা আগে ছিল। আফতাব অটো দেখেন, জোন ওইটাই, সবই এইটাই, সবই চিত্র এখানেই, এর ভিতরেই খেলাঘর চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যা কিছু হওয়ার এখানেই চলছে, হবে। ঠিক আছে? তো ধৈর্য যার, লাভ যার, প্রফিট তার। ঠিক আছে? সেটাই বলবো, আর বেশি কিছু বলবো না। ক্যান্ডেল ভালো, পজিশন ভালো, ইনশাল্লাহ অচিরেই কিছু মার্কেটটা একটু ইউ টার্ন আসবে, পেয়ে যাবেন। ডিএসএসএল এর কথাও বলা হয়েছে, নো টেনশন, বলে দিচ্ছি। রানার অটোতে চলে যাই। আমি তো গান শুনাই, কিন্তু আপনারা আমারে গান শুনাইতে পারেন না, আপনাকে গান শুনতে পারি না। এ রানার অটো দেখেন, ক্যান্ডেল দেখেন, ভলিউম দেখেন, শিখাইছি না? জি ভাই, বিনয়ের উপরে কোনো সম্পদ নাই। বাট আমাদের দেশের দুর্ভাগ্য বিষয় হচ্ছে, আপনি যখন বিনয়ী হবেন না, আপনারা বলবে যে এই বেটা এটারে কি মফিজ, এই বেটারে মাইর। এই দেশের বিনয়ের ভাষা। আপনি বিদেশে বিনয়ী হবেন। আমি রাসেল সৌদি আরবে মানুষের মন জয়, এই বিনয়ের সহিত আল্লাহর রহমতে আপনাদের কাছেও মন জয় করতে পারছি, আপনারা বুঝতে পারছেন আমাকে কেমন। তো এই বিনয়ে শুনেন, মানে সোনা সবাই চিনে না, চকচক করিলেই সোনা হয় না। রূপ এমিটেশনের জিনিস দেখতেও স্বর্ণের মতন, কিন্তু আসল সোনা চিনাটা, যারা চিনার তারা চিনে, যারা চিনের আসল সোনা তারা চিনে। এখানে ম্যাক্সিমাম লোক ভেজাল সোনা চিনে, যে সানগ্লাস লাগায়া পাঞ্জাবি পরা পিছনে 10-12টা লোক নিয়ে ঘুরে, মোটা সোটা পেটালা বেকুব, ওদেরকে মানুষে দেখতে ডরে সালাম দেয়। আর যে বেটা বিনয়ী মানুষ, ভদ্র মানুষ, ওই বেটারে বলে যে এ হয়েছে মফিজ। এ হয়েছে আমাদের দেশের মানুষের চিন্তাধারা। এখানে বিনয়ের কে মানুষ সম্মান দিতে জানে না, শ্রদ্ধা দিতে জানে না। অথচ আপনি জাপান না, আপনি জাপান যান, কোরিয়া যান, এই এই বেল্টে যান, আপনি যত বিনয় হবেন, তাদের সাথে যত এক্সকিউজ করে, ইভেনচুয়ালি ইউরোপীয় অঞ্চলে যান, দেখবেন আপনার বিনয়ের মূল্য কি, তারা মূল্য দিতে জানে। এই প্রবাস জীবনে তো আমরা কাটায় আসছি, অন্তত 20-50টা দেশের মানুষের সাথে মিশছি, 20-50টা দেশের মানুষের কালচার সম্পর্কে জানি। আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে। আমি বিজনেস করছি, বিভিন্ন মানুষের সাথে মিশছি, বিভিন্ন দেশের মানুষের সাথে, টোটাল অ্যারাবিয়ান মানুষের সাথে চলাফেরা করছি। সুদানি বলেন, মিশরি বলেন, আপনার এই যে সিরিয়ান বলেন, জর্ডান বলেন, লেবনন বলেন, আমি তাদের সাথে ক্লোজলি মিশছি। অ্যারাবিয়ান ভাষা আমার ভাষা, আরাবিয়ানদের মতন ভাষা, ধরতে পারতো না যে আমি বাঙালি। এখনো আমার কফিলের সাথে কথা হয়, সেই আজ থেকে 17-18 বছর আগে চলে আসছি। এখন আমাকে ফোন দিয়ে বলে, রাসেল তুই আয়, আবারও বিজনেস কর এখানে, আমি তোকে সব কিছু করে দেবো। বলছি না রে বাবা, আমার তো বয়সও হয়েছে, ছেলে এখন বাইরে যাবে, পড়াশোনা করবে, উপরের দিকে উঠবে, তার
আমার তো এখন হয়েছে, তারপরে বলছি যে ইনশাল্লাহ হয়তো বা ডিসেম্বর জানুয়ারির দিকে একটা ট্যুর দিয়ে যাব, দেখবো, কথা দেখে কথা বাসা বাচ্চা বলে আসবো তার সাথে। এই যে অন্তরঙ্গ আজকে 20 বছর 25 বছর আগের স- মানে সম্পর্ক, আচার ব্যবহার দিয়ে হয়েছে, ভালোবাসা দিয়ে হয়েছে, এবং কর্মদক্ষতা দিয়ে হয়েছে। রানার অটো আগামীকালকে যাদের আছে চিন্তা ভাবনা আপনারা করবেন। ওভার ভলিউম, ভলিউম ওভার উপরে ট্রেড হবে, এরপরে সেই জিনিস হবে যে জিনিস শিখে আসছি, সেল ছেড়ে দিবে। তো গতকালকের এই দেখেন লুজারের সাইড থেকে অনেক সময় হয়েছে আজকে একটু যেটা আসার কথা ছিল না, আসছি, কাজ ছিল না, আরো কাজ তো বাকি রয়ে গেছে, সেই কাজের দিকে যাব। আহ, গতকালকের যে শেয়ারগুলোর দিকে তাকান, যে কোন কোন শেয়ারের কি অবস্থান, সবগুলাই তো আজে বাজে অবস্থা। এগুলা তো সেই শেয়ারগুলাই, এগুলা দেখাই না। ভলিউম সেটটা দেখাই, মোস্ট ইম্পর্টেন্ট সেটটা। দেখছেন এই আইএফআইসি নামতেছে কিভাবে? ডোরিন তো বললাম রে ভাই, ডোরিন পাওয়ারটা বলছি তো। মনোযোগ কই থাকে? এই যে মানে লাস্ট বেঞ্চের স্টেশন, ইয়া, লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ফার্স্ট বেঞ্চে এসে বসার চিন্তা করেন। ডোরিন পাওয়ার ভালো অবস্থান, এই যে ভালো একটা ক্যান্ডেল তৈরি করছে, হ্যাঁ। শুনেন ডোরিন পাওয়ার, না 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 আলম ভাই, আমি মস্করা করি অনেক সময় আপনাদের সাথে। এই যে ডোরিন পাওয়ারটা ভালো একটা ক্যান্ডেল করেছে, ভালো জায়গা আছে বলেছি। আপনি হয়তো আহ, আপনি মনোযোগী না, আপনার ভুলে গেছেন। আপনি একটু পরে রিপ্লাই করে দেখবেন, ডোরিন পাওয়ার আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, একটা ভালো ক্যান্ডেল করেছে, 28-29 টাকার দিকে যাওয়ার খুব ভালো অবস্থা আছে, বুঝছেন। দেখি ইনশাল্লাহ অবশ্যই। এম এ কায়ুম ভাই, যদি যাওয়া হয়, সিজন তো হয়তো বা আরো পরে যেতে পারি, কারণ এখন মার্কেটের সিজন, পরবর্তীতে ইনশাল্লাহ গেলে অবশ্যই যোগাযোগ হবে, পোস্ট দিব, আপনারাই বলবেন যে ভাই আমি অমুক জায়গায় আছি, চলে আসবেন ইনশাল্লাহ। তো এখন দেখেন এই যে ডোরিন পাওয়ারটা, ডোরিন পাওয়ারটা আমি বলছি ভাই, আলম ভাই আপনি মনোযোগী না ছিলেন না। 28 টাকার ঘরটায় গিয়ে একটা ধাক্কা খাবে, এই কথাটা বলছি আমি যাওয়ার আগে। না নাহি ক্যাপ তো বলছি রে ভাই, একটু আগে তো নাহি ক্যাপ বলছি, নাহি ক্যাপ বলছি তো একটু আগেই। নামায় ফেলছিল বেশি, তারপরেও ওইখান থেকে আবার ইউটার্ন আসছে। এই যে ইউটার্ন আসছে, নাহি ক্যাপটাও ইউটার্ন আসছে, ঠিক আছে না ইউটার্ন, নাহি ক্যাপ। ভাই আজকের মাইটটা হয়েছে উল্টাপাল্টা মাইট। ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স নো ডিভিডেন্ড দিছে, ইপিএস দেখেন খারাপটা ভালো, যদি ইপিএস কিছুটা ভালো থাকে তাহলে ভালো হবে, না হলে নাই। কারণ সেন্ট্রাল ফার্মা নো ডিভিডেন্ড দিছে, হ্যাঁ সেন্ট্রাল ফার্মা নো ডিভিডেন্ড দিছে, কিন্তু তার সেন্ট্রাল ফার্মা নো ডিভিডেন্ড দিছে, কিন্তু নো ডিভিডেন্ড দিলেও সেন্ট্রাল ফার্মাটার ইপিএসটা রিকভারি করছে, যার কারণে আমি জোর দিয়ে বলছি সেন্ট্রাল ফার্মা নিয়ে কারো কোনো ভয় নাই। কারণ সবকিছুর একটা বিচার বিশ্লেষণ আছে। ওরিয়ন এই ওয়াইম্যাক্স নো ডিভিডেন্ডও দিছে, সম্ভবত সম্ভবত ইপিএসও খারাপ, সম্ভবত ইপিএসও খারাপ, যার কারণে ও ধরে রাখতে পারতেছে না, ঠিক আছে। সেন্ট্রাল ফার্মাটা কেন ভালো করছে? কারণ সে ইপিএস যদিও নো ডিভিডেন্ড দিছে, কিন্তু ইপিএসটা ভালো করছে, দেখছেন আপনার সেন্ট্রাল ফার্মা ইপিএস ভালো করার কারণেই ইউটার্নটা আসছে। এটা কোনটা? টিল, তিলিল, ও টিআইএলআইএল বাই, কতবার বলছি, কতবার গান গাইছি, টিআইএলআইএল। যতই করো দুঃখ, মানে কান্নাকাটি হবে না রক্ষা আর। এই টিআইএলআইএল বড় ধরনের গেম হয়ে গেছে, ঠিক আছে, এখন আর তেমন কোনো সম্ভাবনা নাই। একটাই সম্ভাবনা আছে, এই 45 টাকার ঘরে আসছে, সর্বোচ্চ নাহলে মার্কেট ভালো হলে 52-52 যাবে, ঠিক আছে। এই টিআইএলআই এল আকাশে যাদের খাওয়াইছে, বাতাসে তারা ঘুরে বেড়াবে, বাট ওই জায়গা নেহি যায়েঙ্গা। এওএলটা চ্যাপ্টার তো বানাইছে বানাইছে, কিন্তু এখনো
একটা আশার জায়গা আছে, আশার আলো আছে এওএল। কেন আশার আলো আছে? এওএল এবং কনফিডেন্স সিমেন্ট একই মালিক। যে কোনো মুহূর্তে ওর ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের একটা মামলা ঝুলে আছে কোর্টে। মার্কেট খারাপ বা বিভিন্ন কারণবশত বা মেকানিজম বা এটা একটা মানে ম্যানুপুলেশনের কারণে শেয়ারটাকে উঠাচ্ছে না। যদি ধৈর্য থাকে, যদি ওই ধৈর্যের লেভেলটা হাই লেভেল থাকে, এওএল থেকে যারা আছেন প্রফিট পাবেন টুডে অর টুমোরো। এগুলা নিয়ে অনেক বিগ প্ল্যানিং থাকে, তো ওরা এখন যেটা আপনি ছাড়তেছেন না, আপনাকে ছাড়ানোর জন্য বাধ্য করাইতেছে। আপনি ছাড়ছেন তো মামুরা মজা পাওয়া যাবে। বিডি কম, বিডি কমটা ইনভার্টেড, এটাকে, হ্যাঁ, ইনভার্টেড হ্যামার কোর্স, না সরি ইনভার্টেড না, এটাকে হ্যামার ক্যান্ডেল করছে, হ্যামার। মার্কেটের সেম, আরেকটু 1-2 দিন অপেক্ষা করতে হবে। 1-2 দিন অপেক্ষা করলে, তবে যদি রেড জোনে চলে যায় তাহলে একটু খবর আছে, সময় নিয়ে ফেলবে। আর বিডিকমটা মনে হয় আরও 1-2টা দিন পরে যদি ভালো কোনো ক্যান্ডেল তৈরি হয় তাহলেই সিগন্যালটা পাওয়া যাবে। ওরিয়ন ফার্মা নিয়ে বলেছি, পারবিন আপা আপনি একটু লেটে আসছেন, তো লেডিস ফার্স্ট, লেডিসদের জন্য কিছুটা ছাড় দিতে হয়, তো সেই জন্য আপনার জন্য আবার আপনার সুবাদে দেখাচ্ছি। কারণ আপনারা হচ্ছেন মায়া মমতা মায়ের জাতি, আপনাদের জন্য অনেক কিছু আমাদের স্যাক্রিফাইস করতে হয়। ওরিয়ন ফার্মা, ওরিয়ন ফার্মা আপা, পারবিন আপা একটু মনোযোগ দিয়ে দেখেন ওরিয়ন ফার্মাটা। এটা নিয়ে একটা গল্প, মানে একটা কাহিনী ইয়ে হয়েছে, হ্যাঁ। তো ওরিয়ন ফার্মাটা আজকে যেহেতু পড়েছে, ধৈর্য রাখেন, এগুলো বাজে আজে বাজে শেয়ার না, এগুলো ভালো শেয়ার। পরিস্থিতির শিকারে, ওই যে হাতি খাদে পড়লে চামচিকাও চিমটি কাটে, এই ওরিয়ন ফার্মার অবস্থাও সেরকম হয়েছে। তবে সে হাতিরে হাতি বললে হবে না, সে হচ্ছে লুটপাটকারীর হাতি। আপনারা যে আইসিবি ইসলামী ব্যাংক, এটা কার জানেন? এই শেয়ারটার নাম কে বলতে পারবেন? আপনারা লাইভে যারা আছেন, আইসিবি ইসলামী ব্যাংকের নামটা কে বলতে পারবেন? কি ব্যাংক ছিল, কি ইতিহাস ছিল, কে জানেন আইসিবি ইসলামী ব্যাংকের? পারবেন কেউ বলতে? দেখি একজন বলেন তো আমাকে। ব্যবসা তো করেন, শেয়ার ব্যবসা, এই কোম্পানির হিসাবগুলো বলেন তো। এই আইসিবি ইসলামী ব্যাংকটা ছিল ওরিয়েন্টাল ব্যাংক। এই ওরিয়েন্টাল ব্যাংক পাবেন, ইনশাল্লাহ পাবেন, 50-52 লেভেলটা 55 পর্যন্ত পাবেন, টিআইএলআইএল। আচ্ছা, এই ওরিয়ন ফার্মা, এই ওরিয়ন ফার্মা, আপনাদের কার মনে আছে আইসিবি ইসলামী ব্যাংক? বলে দিছি আমি, আইসিবি ইসলামী ব্যাংকটা ছিল ওরিয়েন্টাল ব্যাংক। এই ওবেদুল করিম তার ভাইটাই জ্ঞাতি গোষ্ঠী মিল্লা ব্যাংকটারে খাইছে গিল্লা, গিল্লা খায় এই ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ওই যে হানিফ ফ্লাইওভার, এগুলা এখন তারা আঙ্গুল ফুলে মোটা কলা গাছ হয়েছে আপনার আবার টাকা মাইরা দিয়া, বুঝছেন? এই ওরিয়েন্টাল ব্যাংক ছিল ওই আইসিবি ইসলামী ব্যাংক। এখন যে 5টা ব্যাংক, এই 5টা ব্যাংকের কাহিনীটা করছে। অনেক কথা বলছি, অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ সময় হয়েছে, আমার কিছু আরো পার্সোনালি কাজ আছে, সময়টা একটু কমানোর চেষ্টা করছি, ঠিক আছে? ওরিয়েন্টাল ব্যাংক, রাইট ভাই। তো পারবিন আপা, আপনার এই ওরিয়ন ফার্মাটা ভয়ের কারণ নাই, ধৈর্য ধরেন। আপনার কিনা লেভেল কত জানি না, সেই জায়গাটা কোথায় আছে জানি না। এবার যদি ইউটার্ন আসে 32-33 টাকা যাবে, এখান থেকে আরও উপরেও সময়ের সাথে সাথে বাজার সাপোর্ট পাইলে আবারও এটা আরও উপরেও যাবে। আর যদি কোনোভাবে ডিক্লারেশন দিয়ে ফেলে, ভালো কিছু দিয়ে ফেলে, তাহলে কিন্তু এটা আরও উপরে 40-45 টাকার দিকে যাবে ইনশাল্লাহ। ওবায়দুল করিম, আর ওবায়দুল করিমের ভাইয়ের নামটা কি করিম জানি, এই এরা হচ্ছে, এরা ব্যাংক ডাকাত। এই যে 5টা ব্যাংক যেগুলো ডাকাতি করছে, এরাও এই কাহিনী, এই 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 এই- আজকে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আপনার আমার টাকা লুটপাট করে নিয়া। যাই হোক, আল্লাহ ওদেরকে, আল্লাহ বিচার করবে। কারণ আমি ধরেন রাফায়েত ভাই থেকে টাকা নিলাম, আমি রাফায়েত ভাইয়ের টাকা মাইরা দিছি, আমি দায়ী রাফায়েত ভাইয়ের কাছে। আর আমি যখন রাষ্ট্রের টাকা, জনগণের টাকা মাইরা দিছি, তখন কিন্তু আমি এই সকল জনগণের কাছে অপরাধী। তো যারা সকল জনগণের কাছে অপরাধী, তারা কাল কিয়ামতে সকল জনগণের পিছনে পিছনে ঘুরবে, আমাকে ক্ষমা করো। রাফায়েত ভাইয়ের কাছে আমি মাপ চাবো যে ভাই আপনার টাকা মাইরা দিছি, খাইছি, এখন তো আর দেওয়ার মতন অবস্থা নাই, আপনি যদি মাপ করেন করে দিতে পারেন। রাফায়েত ভাইয়ের অন্তরে যদি নরম হয়, রাফায়েত ভাই আমাকে মাপ করে দেবে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ, রাষ্ট্রের মানুষ,
সবাই কি ক্ষমা করবে? কয়জনের কাছে যাবে, কয় কোটি মানুষের কাছে যাবে? ওবায়দুল করিম, রাইট? সো পরের হক বাইরে খায়া দুনিয়াতে সামান্য ভোগ করলেও কাল কেয়ামতের ময়দানে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতেই থাকবে। শুধু কেয়ামতের ময়দান বাদ দেন না রে ভাই, এই ব্যাক্সিমকো ফার্মার দরবেশ দাপটের সাথে বেড়াইছে না, বন্দুক লইয়া পিস্তল লইয়া কত মানুষে হুমকি দমকি মাইর দৈর করে চলছে না, ব্যাংকের এমডি ডিএমডির গলায় পাড়া দিয়ে টাকা নিছে না, আজকে জেলের ভাত খাইতেছে না। এর চেয়ে লাঞ্ছনা বঞ্চনার কি হইতে পারে বলেন? এর চেয়ে লাঞ্ছনা বঞ্চনার কি হইতে পারে? হাজার কোটি লাখ কোটি টাকার মালিক হয়ে তুমি জেলের ভিতরে আজকে ওই পচা ভাত খাইতেছো, মানুষের গালি খাইতেছো। তোমার এই লাঞ্ছনা বঞ্চনার থেকে তো তোমার আত্মহত্যা করা আরো উত্তম কাজ হবে। এম আই রাইট? ধন্যবাদ ভাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। সব ভাই, সবাই ভালো তো আমি বান্দা আপনাদের জন্য আমিও ভালো, আমার মনটাও ভালো লাগে। কারো দুঃখে কষ্ট আমি চাই না কারো দুঃখ কষ্ট থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।